মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ের নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। এই মেয়েটি চুরি করেছে। চুরি করার অপরাধে আল্লাহর নবীর আদালতে তার নামে মামলা হয়েছে। আল্লাহর নবীর আদালতে যখন মামলা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মামলা কার্যালয় পরিচালনা করতেছেন। পরিচালনা করতে গিয়ে দেখে যে এক পর্যায়ে প্রকৃতপক্ষে ওই মেয়েটি চোর, চুরি করেছে। এখন নবীজি তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। কোরআনুল কারীমের মধ্যে চোরের বিধান আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? খাতা কলমে কিছু ওয়াজ আপনাদের দিয়ে যায়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর কোরআনের আয়াতের দিকে নজর করলেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে চোর ছেলে হোক আর মেয়ে হোক, যদি প্রকৃতপক্ষে অপরাধ করে আর প্রমাণিত হয় তার তোমরা কি করে দাও? এটা জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে। তারা হাত কেটে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, এই মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাখজুমিয়া প্রকৃতপক্ষে চোর, অপরাধ করেছে, প্রমাণিত হয়েছে, তোমরা তার হাতটা কেটে দাও। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলার নাম হলো কুষ্টিয়া। সেই জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা নাম হলো মিরপুর। সেই মিরপুর থানার অন্তর্গত একটি ইউনিয়ন নাম হলো ধুপইল। ধুপইল ইউনিয়নের মধ্যে একটি অন্তর্গত গ্রাম নাম হলো লক্ষ্মীধর দিয়ার। খন্দগর পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে দ্বিবার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোস্তফা জামাল মোহন জদ্দার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। কোরআনের রঙে রঙিন বানাই দিক, বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কিত করে যিনি আপনাদের মঞ্চকে ধন্য করেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে হায়াতে তৈয়বা দান করুন। মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন আরো যিনারা, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, মুস্তাফিজুর রহমান জীবন, জাহাঙ্গীর খান সহ প্রভাষক, কি নাম ওটা? প্রভাষক আব্দুল মান্নান সাহেব, মুস্তাফিজুর রহমান জীবন এবং জাহাঙ্গীর খান সহ আরো মঞ্চে বসে আছেন আবার সফর সঙ্গী হিসাবে ভাড়ামারার বিশিষ্ট ব্যবসায়ী জনাব রুবেল ভাই এবং রফিকুল ইসলাম রিপন ভাই সহ মঞ্চে বসে আছেন এই এলাকার সম্মানিত ইমাম সাহেবগণ, আমার বন্ধু, ডাকনাম রানা, সবাই তাকে চেনে, আমার একেবারে ক্লোজ, মানে বলতে গেলে বন্ধু। সকলকে আমার অন্তরস্থল থেকে দোয়া। এবং আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুজ সরলা মা ও বোনেরা সহ সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার হৃদয় নিয়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরু লগ্নে আমি সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? বলেন তো, ভালোবাসার বহিঃপ্রকাশ আসতে হয় না জোরে হয়? আপনারা কেমন আছেন? শুকরান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে আজকে পবিত্র জুমার দিন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের দারচে বসে এই কোরআনের কিছু কথা বলার এবং শোনার যে মনি যে রব আমাকে আপনাকে এই সুযোগ তৈরি করে দিলেন, এই জন্য সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা উচ্চ আওয়াজে আরেকটি বার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম যাপন করি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
যার আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়েছিল, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখির জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা বিশ্বের ওই সকল মারদে মুজাহিদদের জন্য, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ কোরআনের বাণী প্রচার করতে গিয়ে, দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শুরু করার শুরু লগ্নে যারা ভলেন্টিয়ার আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, ব্যাস গলায় পরে অন্তত পক্ষে মঞ্চের সাইডে কিছু বাচ্চারা কথা বলছে, এবং পদ্মার অন্তরে যারা আমার মায়ের জাতি এসেছেন, আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছে, আপনাদের কণ্ঠের আওয়াজ এই মঞ্চ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। অতএব স্বেচ্ছাসেবকের ভাইয়েরা ভদ্রতার সাথে, আন্তরিকতার সাথে, হৃদ্রতার সাথে, কোনো হুঙ্কার নয়, বকাঝকা নাই, ভালোবাসা দিয়ে সকলকে মঞ্চে বসার একটা সুন্দর পরিবেশ আপনারা তৈরি করে দিবেন। এবং এই মাহফিলে যারা ইয়াং জেনারেশন যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকেও বলবো আপনাদের জন্য আলোচনা শোনা উচিত। কিছু স্বেচ্ছাসেবক পালন করছে, বাদ বাকি মঞ্চে দাঁড়িয়ে না থেকে বসে গেলে সব থেকে মাহফিলটা আরো সুন্দর হবে। তো যাই হোক, আমি এই কথা বলে সময় নষ্ট করব না, আমি মূল আলোচনার দিকে যেতে চাই। তাহলে আজকের এই মাহফিলে আপনারা এসে খুশি না অখুশি? কারা কারা একটু অখুশি আছেন হাত তুলে একটু আল্লাহকে দেখান। অখুশি কারা কারা আছে? মাশাআল্লাহ, আপনারা অখুশি আছেন, তাই তো? তার মানে আমি আপনাদেরকে একটু গভীর রাতে পরীক্ষা করে দেখলাম আপনাদের মাহফিলের দিকে মন আছে না তাবারও খেয়ে বাড়ি যাবো তাড়াতাড়ি সেই দিকে মন আছে। তা ট্রাই করে দেখলাম না মেজরিটি পার্সেন্টের মন মানসিকতা ঠিক নাই, কিছু সংখ্যক ঠিক আছে, হয়তোবা আবেগে হাত উঠে গেছে, ঠিক কিনা? মাশাআল্লাহ, ভালোবাসার টানে হুজুররা যা বলবে লাভবাই, হয়তোবা এই আন্তরিকতার কারণে হাত উঠে গেছে। এত আবেগ ভালো নাই, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনে সেগুলো মানার চেষ্টা করবেন। এবার হাত তোলেন তো, কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা খুশি? হাত তোলেন। খুশি আছেন? খুশি আছেন? থামেন থামেন, শোনেন, একটু থামেন। আপনারা খুশি আছেন তো? যদি খুশি থাকেন, বাইরে যারা আছে ওরা মনে করছে হয়তোবা 2-5 জন ছাড়া আর মঞ্চে কেউ নাই, এই জন্য গ্রামের মানুষগুলো এমন একটা তাকবীর দেবেন, অন্তত মেয়ে ছেলেদের তাকবীরের থেকে যেন উঁচু আওয়াজ হয়। রাজি আছেন তো? তা বলেন তো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই গান বাজনার আলো। আবার ঘরে ঘরে যান। আমি আবার একটু পরীক্ষা করে দেখলাম যে আপনারা জাতে মাতাল তালে ঠিক আছেন কিনা। দেখলাম না, আবার আপনারা কি, তার মানে বোঝা গেল এখনো পর্যন্ত মাহফিলের দিকে মন আসে নাই। মাঝে মাঝে উল্টাপাল্টা প্রশ্ন করে পরীক্ষা করব, সঠিক উত্তর দিলে বলবো মাহফিল চলবে, ভুলভাল দিলে বোঝা যাবে ঘুম চলে এসেছে, মোনাজাত দিয়ে শেষ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি ঠিকঠাক আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এখন কিছুটা পরিবেশ তৈরি হয়েছে। এই বাচ্চারা হাসে না। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে বক্তব্য রেখে কিছুক্ষণ আগে তিনি ধন্য করলেন, ওনার শ্বশুর মশাই দুনিয়া থেকে চলে গেছে, আমাকে খুব মহাব্বত করতেন, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। ধরমপুর হাই স্কুলের টিচার ছিলেন সম্ভবত উনি, ধর্মীয় টিচার। অনেক বড় মনের মানুষ ছিলেন, আলেমদেরকে খুব তাজিব করতেন। তার সুযোগ্য জামাতা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহতারামকে হায়াতে তৈয়বা দান করুন, তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করে নিক, বলেন আমিন। তিনি কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকে। আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে চান তো? ইনশাআল্লাহ
শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে, আজকের ইয়াং জেনারেশন কোরআনের মাহফিল দিচ্ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এই যুবকেরা যদি কোরআনের মাহফিল না দিয়ে পালায়ে গেছে মমতাজ, তারা যদি কোনো রকম এনে একটা বার এরকম একটা ডেকোরেশন তৈরি করে গানের কনসার্ট তৈরি করত, বলেন তো এই খন্দকার পাড়ায় এইরকম মাঠে কি লোকে জায়গা দেওয়া যেত? একটু বলতে হবে, যেত? হ্যাঁ, আমার মনে হয় ওই আপনাদের ভেড়ামারা বা মিরপুরে ফুটবল মাঠেও যদি মঞ্চ তৈরি করা হতো, লোকে লোকান্য সেখানে লোকের জায়গা দেওয়া যেত না। কথা বলেন সত্য না মিথ্যা? অথচ আজকের এই মাহফিলের জন্য পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, এরপরে শাহী এলান মসজিদে মসজিদে ইমাম সাহেবেরা জানিয়ে দিয়েছে। এরপরও আজকে কোরআনের মাহফিলের লোক খুঁজে পাওয়া যায়। আবার গেলেও কিছু মানুষ বাহিরে থাকে, দেখি হুজুরের কণ্ঠ কেমন, হুজুর কোন তরিকার লোক, বক্তব্য ধরনটা দেখি, এই সব দেখে তারপরে মঞ্চে যাব, নাইলে যাব না। এমনও কিছু মানুষ আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? আমি সেই ভাইদেরকে অনুরোধ করে বলবো, কণ্ঠ বক্তা থাক আর না থাক, এলেম থাক আর না থাক, যেহেতু আজকে আপনারা প্রধান চিফ গেস্ট বানিয়েই ফেলেছেন, আর দেরি না করে আমি মনে করি এই মঞ্চে এসে বসে যাওয়াটাই সব থেকে উত্তম। কথা বলেন ঠিক কি? তার কারণ এখানে আলোচনা হবে আজকে কোরআন থেকে। জোরে বলেন, কি থেকে? কোরআন কার কিতাব? এতে কি সন্দেহ আছে? আমার জালালউদ্দিন রুমি ভাই কোরআনের মধ্যে যে সন্দেহ নাই, তিনি তার আলোচনার এক ফাঁকে তিনি বলেছেন, দলিল দিয়েছেন সূরাতুল বাকারার শুরু লগ্নে আয়াত, তিনি বলেছেন এই কোরআন এমন একটি কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে? তার জ্বলন্ত প্রমাণ আমি একটু দিয়ে মূল আলোচনার দিকে যেতে চাই। আমি কিন্তু মাদ্রাসারও ছাত্র এবং ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। আমার বন্ধু রানা, আমরা একই সাথে দাখিল, আলিম, ফাজিল, কামিল মাস্টার্স কমপ্লিট মাদ্রাসা থেকে, এরপরে আমি আলাদা আবার ফের ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি ইসলাম স্টাডিজের উপরে, মাস্টার্স করছি। এই জন্য বলতেছি, যারা এখানে স্কুল এবং কলেজ এবং মাদ্রাসাতে পড়াশোনা করেছে, দেখবেন প্রত্যেকটি শিক্ষা অঙ্গনে একটি করে লাইব্রেরি থাকে। কি থাকে বলেন? এই যেখানে স্যার আছেন, যিনি আপনাদের আজকের এখানে অতিথি, বিশেষ অতিথি জনাব আব্দুল মান্নান সাহেব, তিনার প্রতিষ্ঠানেও দেখবেন একটি লাইব্রেরি, কমন রুম আছে, লাইব্রেরি। ভাইরা আমার, কোরআন কেমন কিতাব একটু ধারণা দিতে গিয়ে আমি উদাহরণটা দিচ্ছি। তা আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের কিছু বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, এমনকি রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে দুনিয়ার যত রাইটারদের বই আমি পড়েছি, আজ পর্যন্ত কোনো রাইটার, কোনো লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার অধিকাংশ কিতাবগুলো, বইগুলো শেষের দিকে লেখা থাকে, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে এই দুনিয়ার রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের এক নয়, দুই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা
কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরেই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে তাম পৃথিবীর কবি সাহিত্যিকরা পৃথিবীদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ শুনে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোন মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? একটু আসতে বলতে হবে, নাম কি? আর একটু আসতে বলে, নাম কি? সেই কোরআনের আলোচনা এখানে আজকে আয়োজন করেছে তরুণেরা, যুবকেরা। এতে খুশি আছেন তো? আশা আমি আপনি খুশি থাকলে কি হবে? কিছু মানুষ এই সমাজে আছে, তারা কিন্তু খুশি না। তারা চাই মমতাজের গান, সালমার গান, তারা চাই যে আপনাদের দেশে আছে নসিমন, করিমন, আরো কি পদ্মপুরন, আরো তো কি কি আছে। আমি কিন্তু আপনাদের এলাকায় জামাই, এই ভেড়া মারার জামাই, আমার বাড়ি চুয়াডাঙ্গা জীবননগর। কিছু কালচার আপনাদের আমি জানি। ভাইরা আমার, আমি যে কথাটি বলতেছিলাম, এদিকে তাকান। এই সমাজে এমন কিছু মানুষ আছে, তারা কোরআনের মাহফিল হোক এটা চায় না, তারা নৃত্যের কনসার্ট, গানের কনসার্ট এগুলোকে পছন্দ করে। আবার এমনও কিছু মানুষ আছে কোরআনের মাহফিল চাই না, শুধু নাই, মাহফিল গুলো বন্ধ কেমনে করা যায় সে ষড়যন্ত্রও কারা করে। কথা বলেন ঠিক কি? এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। যে দেশ 90% মুসলমানের দেশ, যে দেশে মসজিদে মুয়াজ্জিনে আযানের ধ্বনির মধ্য দিয়ে জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনির মধ্য দিয়ে এই জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খান জাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সে দেশে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হবে, আলেমদেরকে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ গালি দিবে, এ জাতি সেটা মেনে নিতে পারে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই পৃথিবীতে কিন্তু কোনো নবী রাসূল আর আইবে না। আমার নবীর মধ্য দিয়ে খাতমে নবুয়াত শেষ হয়ে গেছে। যে নবী বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত তৌহিদি জনতা, আনা খাতামান নবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে এই পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা আছে তারা বুঝবে, আমি রাসূলের ইন্তেকালের পরে এই জাতির রাহবার, এই জাতির পথ প্রদর্শক, এই জাতির গাইডলাইন যারা দেবে তার আর কেউ নাই, তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। কথা বলেন ঠিক তবে ঠিক? আজ এই সেই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো যখন এই কোরআনের দার্স দিয়ে পথ ভোলা জাতিকে, ঘুণে ধরা জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখানোর কথা বলে, এই সমাজের কিছু মানুষ আবু জেহেলের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কি? কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আবু জেহেলের একটা ভালো গুণ ছিল, আজ আমরা আবু জেহেলের থেকেও খারাপ হয়েছি। আবু জেহেলের গুণ ছিল সে কোরআন মানত না, সে কাফের, কিন্তু রাসূলের মুখের তেলাওয়াত শোনার জন্য সারা রাত কাবা চত্বরের পাশে দাঁড়িয়ে থাকত। আবু জেহেল কাফের ছিল, কোরআন মানত না, কিন্তু সারা রাত আমার রাসূলের জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগলের মতন চাতক পাখির ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেন। আজ আমরা এই বাংলাদেশে আমরা মুসলমান নাম আব্দুল কাদের, আব্দুর রহমান, আমরা দেখেছি এরকম মুসলমান নাম ধারণ করে
আবু জেহেল কোরআন মানত না, কোরআন শুনতো, আর আমরা মুসলমানেরা কোরআন মানতেও চাই না, কোরআন শুনতেও চাই না। এমন মুসলমান আমাদের দেশে আছে, কথা বলে ঠিক কিনা? আমি মনে করি এরা আবু জেহেলের থেকেও ভালো নাকি? হ্যাঁ, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। বলে না, আমি দুটি পায়ে হাত রেখে মূল আলোচনার দিকে যেতে চাই। আমি আপনাদের ভাইয়ের মতো, সন্তানের মতো, আলেমদেরকে কেউ প্রতিপক্ষ ভাববেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমার ভাইরা, আমার কোনো আলেম যদি অতিরঞ্জিত কথা বলে, ইসলামে একটা সৌন্দর্য আছে, একটা শিষ্টাচার আছে। মিষ্টি একটা হাসি দিয়ে বলেন, হুজুর আসসালামু আলাইকুম। আমরা এই সমাজের নেতৃত্ব দিই, প্রতিনিধিত্ব করি। আপনি এমন কোনো বক্তব্য হুজুর দেবেন না যা দেশ এবং জাতির জন্য অকল্যাণ হয়, সমাজে ফিতনা সৃষ্টি হয়, সমাজে হাঙ্গামা সৃষ্টি হয়। এতটুকু কথা বলার অধিকার আমার আপনার আছে না নাই? কিন্তু কোন একজন আলেমের কথাকে কেন্দ্র করে এই বাংলার ভূখণ্ডে কোরআনের মাহফিল বন্ধ করা, কোরআনের মাহফিলের উপর আক্রমণ করা, আলেমদেরকে গালি দেওয়া, এটা কখনো মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে সহি বুঝ দিক। বলেন আমি। আসুন এবার আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। আজকের আলোচনার সাবজেক্ট যেহেতু জুমাবার, জুম্মার দিনে যারা মসজিদ ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েছেন, খুতবা শুনেছেন, যেটা দৈনন্দিন যারা জুম্মা নামাজ পড়েন, প্রতিদিন মসজিদে গেলে একটা আয়াত আমাদের ইমাম সাহেব সানি খুতবার মধ্যে বলে, সেই আয়াতের আলোকে আমি মুক্তাসার কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার আলোচনার সাবজেক্ট হলো আজকে সূরা নাহালের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু জোরে বলতে হবে, কত নম্বর আয়াত? সূরাটির নাম কি বলেন? সূরা নাহাল, আয়াত নাম্বার 90। এটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাক্কি সূরা। এর আয়াত হচ্ছে মোট 128টি। জোরে বলেন কয়টি? একটু জোরে বলতে হবে, কয়টি? 128টি। এর মধ্যে 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করে আপনাদেরকে আমার আলোচনার দিকে নিয়ে যেতে চাই, যেটা জুম্মা নামাজে আপনারা শুনেছেন। দেখেন তো এই আয়াতটা কেউ শুনেছেন কিনা কোনোদিন জুম্মায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। আপনারা কি এই আয়াত কখনো তেলাওয়াত শুনেছেন? জোরে বলতে হবে, তেলাওয়াত শুনেছেন? কোথায় বলে বলেন তো? খুতবায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি শুধু সূরা নাহালের এই 90 নম্বর আয়াতের আলোকে তোমাদের জীবনটাকে সাজাতে পারতে, তোমাদের জীবনটাকে গড়তে পারতে, তোমরা দুনিয়ার মধ্যে একটি মুমিন, একটি পূর্ণাঙ্গ ঈমানদার বান্দা হিসেবে জাতির কাছে পরিচিতি লাভ করতে পারতে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথাটা বলেছেন কে? আমার নবী। কে বলেছেন? আমার নবী মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? আমার নবীর মতন সত্যবাদী নেতা, আমার নবীর মতন সত্যবাদী এই ভূখণ্ডে কোনো রাজনীতিবিদ, আমার নবীর মতন সত্যবাদী কোনো রাষ্ট্রপ্রধান কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। কথা বলে ঠিক? আমার নবী কিন্তু শুধু নবী ছিল না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন জাস্টিস, তিনি ছিলেন সমাজ প্রতিনিধি, তিনি সমাজের নেতৃত্ব দিয়েছেন, সমাজ সংস্কার করেছেন, জাতির সুখে দুঃখে পাশে থেকেছেন। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি? সেই নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি শুধু সূরা নাহালের 90 নম্বর আয়াতের আলোকে তোমাদের জীবনটাকে সাজাতে পারতে, তোমরা মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে জাতির কাছে পরিচিতি লাভ করতে। সুবহানাল্লাহ। তাহলে কি এমন গুরুত্বপূর্ণ কথা এই আয়াতের মধ্যে আছে, সেটা জানা দরকার আছে না নাই? এদিকে তাকান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বিষয় কথা বলেছেন। কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? 3টা আদেশ আর 3টা নিষেধের কথা বলেছেন। তাহলে 3 এ 3 কত হয়? 6। তাহলে আজকের আলোচনা হবে কোন সূরা?
সূরা নাহাল। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। এই পৃথিবীতে দুই ধরনের মাছি আছে, কিছু আছে গুই মাছি আর কিছু আছে মৌমাছি। মৌমাছি যেটা মধু আহরণ করে, ফুল থেকে নির্যাস রস করে যেটা মধু দেয়, আমরা যেটাকে খাই। নবীজি বলেছেন সকল রোগের শেফা হলো মধু। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন কি? খালি মধু কি কি করতে হয় বলেন তো? খাই নাই মাখে? হ্যাঁ, কি করে মধু? মধু খাবেন। সকল রোগের শেফার নাম কি বলেন? সকল রোগের শেফা কি? মধু। আমাদের এখানে ইয়াং জেনারেশন এখন তো মধু খাই না। আমরা তো এখন মধু খাই না, আমরা এখন খাই কি? ওই যে দৌলতপুর ইয়াং জেনারেশন গাড়ি নিয়ে চলে যায় আর ঢকাঢক 2টা করে বোতল খেয়ে আসে। নাম কি? ফেন্সিডিল খায়। এখনকার যুবকেরা মধু খায় না, বোতল খায়, ইয়াবা খায়, তারপরে হিরোইন খায়, গাঁজা খায়, আরো যে কত রকম নেশা দেশে আছে। ও যুবক, তোমাদের দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, আজকে এই সমাজে অনেক ডিভোর্স নারী আমাদের সমাজে আছে না নাই? সংসারে অশান্তি, সংসারে দাম্পত্য জীবনে কলহ। এর একটাই কারণ, এই বাংলার ভূখণ্ডে মাদকে সয়লাভ হওয়ার কারণে এদেশের তরুণ যুবকেরা আজ এই পার্শ্ববর্তী দেশের এই নোংরা এই খারাপ জিনিসগুলো তারা খাওয়ার কারণে তাদের সমস্ত পাসপত্র নষ্ট করে ফেলার কারণে দাম্পত্য জীবনে তখন বউ আর টেকে না। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? আমার ভাইরা আমার, মধু হলো সকল রোগের শেফা। খাইবেন, কাম হবে ইনশাআল্লাহ। ফেন্সিডিল খাবেন না, মদ খাবেন না, ইয়াবা খাবেন না, গাঁজা খাবেন না, হিরোইন খাবেন না। এগুলো যারা খায় শুরুতেই মনে থাকবে না, যেহেতু তরুণদের মাহফিল একটু মনে পড়ে গেল। এগুলো যারা খায় কয়েকদিন পরে দেখবেন তার ভালো চুলগুলো পড়ে গেছে, মুখের সুন্দর দাঁতগুলো পড়ে গেছে, চেহারার মধ্যে একটি নুরানি চেহারা তার নষ্ট হয়ে গেছে। কয়েকদিন পরে দেখা যায় চোখে কম দেখে, ভালো করে পা ফেলে হাঁটতে পারে না। কিছুদিন পরে শোনা যায় সুন্দরী বউটাও পাশের বাড়ি মন্টু মিয়া ভেঙে নিয়ে চলে গেছে। কথা কান ঠিক কিনা? এই কথা বলে ঠিক তবে ঠিক। তাহলে মাদকের সুফল না কুফল? মাদকের কোনো সুফল আছে? একটু বলেন না কেন আছে? এরপরও আমার দেশের যুবকেরা এটাকে স্মার্ট মনে করে, ফেন্সিডিল খাওয়াকে স্মার্ট মনে করে, গাঁজা সেবন করাকে স্মার্ট মনে করে, ইয়াবা সেবন করাকে সমাজের মধ্যে খুব ভালো, খুব নিজেকে খুব অহংকার মনে করে। খবরদার, যে জিনিস তোমার জীবনের সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে যায়, সমাজের মধ্যে মানুষ তোমাকে ঘৃণা করে, সমাজের মধ্যে তুমি এই মাদক সেবন করার কারণে পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে বোঝা হয়ে দাঁড়াও, সেই নোংরা খাবার, সেই হারাম খাদ্য কখনো ভক্ষণ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আজকের আলোচনা হবে কোন সূরা? একটু জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনার এলাকার জামাই, এই এলাকায় কি চলে আর কি আছে জানি, তাই একটু আপনাদেরকে শেয়ার করছি। ভাইরা আমার, এদিকে তাকান। তাহলে আজকের আলোচনা, এই জন্য আমি এই গুরুত্বপূর্ণ সাবজেক্টটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করতেছি। তাহলে সূরা নাহাল, এই নাহাল শব্দের অর্থ মৌমাছি, যেটা মধু আহরণ করে। আমরা সেই মধু খাবো ইনশাআল্লাহ। শরীর ভালো থাকবে। ছোট ছোট বাচ্চারা শীতের মধ্যে কষ্ট করে, এদেরকে মধু খাওয়াবেন। একটু তুলসীর পাতাতে আদা বেটে দেখবেন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আপনার বাচ্চা সুস্থ থাকবে। ভাইরা আমার, তাহলে 90 নম্বর আয়াত, যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সরল অনুবাদটা একটু তাকায়। আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার, ইহসান ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য নিষেধ করিতেছেন। তিনি তোমাদেরকে নসিহত করতেছেন যেন তোমরা সৎ উপদেশ লাভ করতে পারো। বলেন না কেন, কথাটা কার? আল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয়ে কথা বললেন, 3টা আদেশ আর 3টা নিষেধ। খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। অথচ প্রত্যেক দিন জুম্মার নামাজের সময় ইমাম সাহেব এই আয়াত যখন তেলাওয়াত করে, আমার দেশের মানুষেরা মনে করে এই আয়াত তেলাওয়াত করা যখন শেষ হয়ে যায়,
মনে করে যে এখন নামাজ শুরু হবে, তখন তারা উঠে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এতটুকু বোঝে, কিন্তু এর মধ্যে যে কি আছে, আল্লাহ কি বলছে এটা নিয়ে কোনোদিন গবেষণা করে নাই। যদি গবেষণা করত, আজ এই সমাজে ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হতে পারত না। আজ এহসান মানুষের কাছ থেকে উঠে গেছে, আজকে আত্মীয় স্বজনের সহযোগিতা উঠে গেছে, অশ্লীলতা, নোংরা এগুলো বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি? এই আয়াত যখন তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জুম্মা নামাজে গত আগামী জুম্মায় পরীক্ষা করে দেখবেন, যেই বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আস্তে করে তখন ওটা শুরু করে। কি ভুল বললাম? এতটুকু করে, এতটুকু বোঝে, কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন একটু তাকান। আল্লাহ রাব্বুল আলামিন 6টা বিষয়ে কথা বলেছেন, 3টা আদেশ আর 3টা নিষেধ। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। ভাইরা আমার, 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, যার কারণে ওমর ইবনে আব্দুল আজিজ তার জামানায় থেকে গোটা পৃথিবীর প্রত্যেকটি মসজিদে তিনি আয়াত ইমামদেরকে সানি খুতবার মধ্যে তেলাওয়াত করা তিনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? যার ধারাবাহিকতার আলোকে আজও বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে জুম্মার নামাজে ইমাম সাহেব সানি খুতবার মধ্যে এই আয়াতখানা তেলাওয়াত করে। কথা সত্য না মিথ্যা? এই জোরে বলেন না কেন, সত্য না মিথ্যা? তাহলে এই আয়াতের গুরুত্ব আছে না নাই? এখন আমার দিকে তাকান, 3টা আদেশ আল্লাহ কি বলছেন। নাম্বার 1, এদিকে তাকান, কোরআনের থেকে কথা বলবো, কোন গল্প কিসসা দিয়ে আপনাদের সময় নষ্ট করে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, আলেম যারা আছে তারা বুঝবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে 1 নাম্বার দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, হক বিচার করার কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। কথা কার? এই মসজিদে ইমাম সাহেব যখন এই আয়াত তেলাওয়াত করে, এটা কি আমার মুখ থেকে আজকে নতুন শুনলেন, না এর আগে জুম্মার নামাজেও শুনেছেন? জোরে বলেন। তাহলে আমার বাংলাদেশে স্বাধীনতার 53টি বছর থেকে 54 বছর পদার্পণ করতে চলছে। এই আয়াত মেম্বারে দাঁড়িয়ে বঙ্গভবনের ইমাম এই আয়াত তেলাওয়াত করেছে, গণভবনের ইমাম এই আয়াত তেলাওয়াত করেছে, মসজিদের ইমাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব আয়াত তেলাওয়াত করেছে। বাংলাদেশে যতগুলো ডিজিটাল মসজিদ নির্মাণ হয়েছে, প্রত্যেকটি মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের আয়াত তেলাওয়াত করেছে। আমার আব্বার বাড়ির কাছে প্রত্যেকটি মসজিদে ইমাম সাহেবরা খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছে। কিন্তু আমার দেশের মানুষেরা এই আয়াত যখন তেলাওয়াত করে তখন শুধু মাথা নিচু করে থাকে, কিন্তু এটার মধ্যে আল্লাহ কি বলছে এটা নিয়ে গবেষণা করে না। যদি করত, 1 নাম্বার আল্লাহ আমাদেরকে আদেশ করেছে আয়াতের মধ্যে, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ন্যায় বিচার করার জন্য। কিন্তু আজ আমার এই বাংলাদেশে সেই ন্যায় বিচার বলে কোনো কিছু সমাজে দেখা যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? রাগ করলেন? সত্য না মিথ্যা? অথচ এই ন্যায় বিচারের কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমরা অনেকেই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, নবীজি বলছেন যেদিন কিয়ামত সংঘটিত হবে, সূর্যটা 1 বিঘাত মাথার উপরে যখন আসবে, মানুষের মাথার মখোজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, নাভিগুলো বের হয়ে, জিহ্বাগুলো বের হয়ে যাবে, এই মাটিগুলো পুড়ে যখন তামা হয়ে যাবে, মানুষগুলো দিক বিদিক হয়ে ছোটাছুটি করতে থাকবে। ঠিক ওই মুহূর্তে মানুষ একটু ছায়া খোঁজার জন্য চতুর্দিকে দিক বিদিক হয়ে ছুটতে থাকবে। ও মিরপুর থানার ভাইয়েরা, আমার দিকে তাকান, কোথাও সেদিন কোনো ছায়া থাকবে না, বড় বড় অট্টালিকা গাছপালা সব কিছু তোলার মতো উঠতে থাকবে। ঠিক ওই মুহূর্তে মানুষগুলো একটু ছায়া খুঁজবে, কোথায় গিয়ে একটু শান্তি পায়, কোথাও থাকবে না। নবীজি বলছেন সেদিন একমাত্র ছায়া থাকবে দুনিয়ার মধ্যে ওই কিয়ামতের মধ্যে। কিয়ামতের দিন 1 নাম্বার যারা দুনিয়ার মধ্যে ইমামুল আদেল ন্যায় বিচার করবে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্পেশাল ভাবে ছায়া দান করবে। সেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহ আরশে আজিমের ছায়া ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে। কয় শ্রেণী?
একটু জোরে বলতে হবে কয় শ্রেণী? তার মধ্যে এক নাম্বার আল্লাহ তাআলার সাজিমের নিচে ছায়া দান করবে কিয়ামতের ময়দানে, যেদিন মাথার উপরে এক বিঘা সূর্য আসবে, মাথার মগজগুলো টকবক করে যখন ফুটবে, ওই মুহূর্তে আল্লাহ যাদেরকে আল্লাহর সাজিমের নিচে ছায়া দান করবে তারা এক নাম্বার 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম নাম্বার 1 যাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে ছায়া দান করবে, এরা হলো ইমামুল আদিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করেছে। বলেন না করে আল্লাহু আকবার। এই মর্যাদাটা কি খুব ছোট? আল্লাহকে এই মর্যাদা দিলে খুব ছোট মর্যাদা? বলেন না কেন ছোট? শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে এসেছে সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডান দিকে তার আল্লাহর চেয়ারের পাশেই ডান দিকে একটি নূরের মেম্বার তৈরি করবে। সেই নূরের মেম্বারের উপরে স্পেশাল ভাবে যাদেরকে বসার সুযোগ দান করবে তাদের মধ্যে এক নাম্বার যারা ইমামুল আদিল, দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করেছে ক্ষমতা পেয়ে, যারা ক্ষমতা পেয়ে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার করেছে, সত্য বিচার করেছে, এদেরকে আল্লাহ তাআলা ডান দিকে কিয়ামতের দিন নূরের মিম্বারের উপরে বসার সুযোগ দান করবে। বলেন সুবহানাল্লাহ। কি এটা সংবাদটা ভালো না খারাপ? হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্বাধীনতার 53টি বছর থেকে পার করে 54তম পার করেছেন। দেখেন পৃথিবীতে অধিকাংশ জায়গায় আজকে এই ন্যায় বিচার নাই। কথা বলেন ঠিক কি? অথচ মসজিদে প্রত্যেক জুম্মার নামাজে ইমাম সাহেব খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করে জাতিকে সজাগ করে দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার কথা বলেছে। আমরা শুধু ইমামের মুখ থেকে এই আয়াত শুধু খুতবার মধ্যে শুনি, বাস্তব জীবনে আমল করি না, যার কারণে আমার সমাজের মধ্যে এই ন্যায় বিচার আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারি না। ভাইরা আমার, আমরা তো কিয়ামতের দিন সুপারিশ পেতে চাই কার? আল্লাহর নবীর সুপারিশে জান্নাতে যেতে চাই। আমরা তো বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শই হচ্ছে সবথেকে উত্তম আদর্শ। সেই নবী সুপারিশ যদি আপনি পেতে চান, নবীজি ছিলেন ন্যায় বিচারক, তাহলে নবীজি হক বিচার করতেন, কারো চক্ষু রাঙানো দেখে বিচার উল্টাই দিতেন না, কারোর ভয় ভীতসন্ত হয়ে তিনি তার বিচার অন্যদিকে প্রভাবিত করতেন না। সেই নবীর যদি সুপারিশ পেতে চান, তার যদি সঠিক উম্মত হয়ে থাকে, তাহলে আমাদেরকেও সেই কাজ করা লাগবে কি লাগবে? এটা জোরে বলতে হবে, লাগবে কি লাগবে না? আল্লাহর নবী কেমন ন্যায় বিচারক ছিলেন একটু আমার দিকে তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার্লামেন্টের তিনি যখন লিডার, তিনি যখন রাষ্ট্রপ্রধান, মক্কার প্রেসিডেন্ট ছিলেন নবীজি, ঠিক ওই মুহূর্তে ওই জামানার একটা মেয়ে নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। মেয়েটি খুব সম্ভ্রান্ত পরিবারের, উঁচু ফ্যামিলি, খুব টাকাওয়ালা, প্রভাবশালী, কিন্তু মেয়েটি ছিল চোর। কি ছিল বলেন? একটু চোর। এরকম সাদর প্রতীকী কিছু পরিবার থেকে হায়ার এডুকেট পারসন, অনেক অর্থশালী, কিন্তু তাদের বাচ্চা কাচ্চা অনেক সময় চোর হয়। আছে না নাই? এই কথা বলেন এখানে, আছে না? আমার ভাইয়েরা আমার দিকে তাকান। মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। এই মেয়েটি চুরি করেছে। চুরি করার অপরাধে আল্লাহর নবীর আদালতে তার নামে মামলা হয়েছে। আল্লাহর নবীর আদালতে যখন মামলা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মামলা কার্যালয় পরিচালনা করতেছেন। পরিচালনা করতে গিয়ে দেখে যে এক পর্যায়ে প্রকৃতপক্ষে ওই মেয়েটি চোর, চুরি করেছে। এখন নবীজি তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। কোরআনুল কারীমের মধ্যে চোরের বিধান আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? খাতা কলমে কিছু ওয়াজ আপনাদের দিয়ে যায়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, কোরআনের আয়াতের দিকে নজর করলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর ছেলে হোক আর মেয়ে হোক, যদি প্রকৃতপক্ষে অপরাধ করে আর প্রমাণিত হয়, তার তোমরা কি করে দাও? এটা জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে, তার হাত কেটে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, এই মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাখজুমিয়া প্রকৃতপক্ষে চোর, অপরাধ করেছে, প্রমাণিত হয়েছে, তোমরা তার হাতটা কেটে দাও। এই ঘোষণা করার সাথে সাথে অধিকাংশ সাহাবীদের মধ্যে একটু গুনগুন আওয়াজ শোনা গেল,
কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন সবেমাত্র নবীজি মক্কা বিজয় করলেন, আর এই মুহূর্তে যদি এই মেয়েটির হাত কেটে দেয়, আমাদের দেখে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে ভয় পেতে পারে, আমাদের আগামী দিন ইসলাম প্রসার করতে হয়তো বা কোনো বাধা আসতে পারে। তার কারণ সবেমাত্র কালেমা, সবেমাত্র নবীজি এই মক্কা বিজয় করলেন, এই মুহূর্তে এত কঠোর এই আইন কার্যকর যদি করে আমাদের বাধা বিঘ্ন আসতে পারে। এই জন্য সাহাবীরা চিন্তা করলেন কি করা যায়। সকল সাহাবীরা চিন্তা করলেন, নবীজি একজন সাহাবীকে খুব মহব্বত করতেন, স্নেহ করতেন, নাম ছিল উসামা ইবনে জায়েদ। কি নাম বললাম? উসামা ইবনে জায়েদ। সাথীরা ডাকতে বললেন, হে উসামা, তোমাকে নবীজি খুব মহব্বত করে, ভালোবাসে। এই উসামা হচ্ছে রাসূলের একটা পালক পুত্র ছিল, তার নাম ছিল হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা সন্তানের নাম ছিল উসামা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, নবীর সাথে এই উসামা ছিলেন নবীজির হচ্ছে জায়েদের পুত্র, নাম ছিল উসামা। তাকে তিনি হচ্ছে একদিক থেকে রাসূল হচ্ছে তার দাদা, নাতি 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 এই জন্য কাছে খুব মহব্বত করতেন, স্নেহ করতেন। সাহাবীরা চিন্তা করলো, উসামাকে ডাকতে বলেন, উসামা, তুমি যদি নবীকে আমাদের পক্ষ থেকে একটা কথা বলতে আমাদের জন্য বড় ভালো হতো। বলছে, কি কথা? কয়, আল্লাহর নবী এই ফাতেমা মাখজুমিয়া নামে একটা মেয়ে চুরি করার অপরাধে তার হাত কেটে দেওয়ার কথা বলেছে। তুমি আমাদের পক্ষ থেকে রাসূলের কাছে গিয়ে বলো, আল্লাহর নবী তার হাত কাটা বাদ দিয়ে যদি হালকা কোনো শাস্তিতে তার বিচার করত, আমাদের জন্য বড় ভালো হতো, কল্যাণ হতো। তুমি কি আমাদের দায়িত্ব পালন করতে পারবে? উসামা ইবনে জায়েদ ছোট মানুষ, তিনি বললেন, কোনো ব্যাপার নাই। সোজা চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। নবীজি তাকিয়ে দেখে উসামা ইবনে জায়েদ তার দিকে আসছে। আল্লাহর নবী এমন একজন লিডার, এমন একজন নেতা ছিল, সে ছোট হোক আর বড় হোক, তিনি সাথে সাথে সালাম দিলেন। উসামা ইবনে জায়েদকে তিনি দাঁড়িয়ে সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন। এর নাম নেতা, এর নাম লিডার। আর আমাদের সমাজে এমন নেতা আছে, সালাম না দেওয়ার অপরাধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে ঢুকাইয়ে দেয়। কথা বলে এমন নেতাই বাংলাদেশে আছে, পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেছে, একটু কথা না বলার কারণে বলোটা বিরোধী পথের দলের লোক ও 2-3টা মামলা দিয়ে জেলে ঢুকাই দে। কথা বলে ঠিক কিনা? অথচ বিশ্ব নবীর মতো এমন লিডার কিয়ামত পর্যন্ত কোনোদিন জন্মগ্রহণ করবে না। সেই নবীর আদর্শ দিকে তাকান। আল্লাহ নবী তিনি সালাম দিলেন, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সালামের জবাব দিলেন। এরপরে নবীজির বৈশিষ্ট্য ছিল তার কোমল হৃদয় দিয়ে খোঁজ দিতেন, কি ব্যাপার, কোনো কিছু বলবা, কোনো কিছু সংবাদ আছে? আল্লাহ নবী ডাকতে বলেন, উসামা, আমার কাছে এসেছো, কিছু বলবা? উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলার জন্য আপনার দরবারে এসেছি। বলছে, কি বলো? বলছে, ওগো নবীজি, আপনার আদালতে গতকাল একটা বিচার হয়েছে। মক্কার সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে, নাম ছিল ফাতেমা মাখজুমিয়া, চুরি করার অপরাধে আপনি তাকে হাত কাটার অনুমতি দিয়েছেন। কিন্তু কিছু সাথীরা আমাকে বলছে, সবেমাত্র মক্কা বিজয় হলো, এখন যদি রাসূল কঠোর অবলম্বন করে হাত কেটে দেয়, তাহলে আগামী দিনে আমাদের ইসলাম প্রচার করতে গিয়ে সমস্যা হতে পারে। এই জন্যই সবাই বলছে, হালকা কোনো শাস্তি দিয়ে ওই মেয়েটার বিচার কি একটু করা যায় না? আমার দিকে তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চোখগুলো লাল বর্ণের হয়ে গেল। আল্লাহর নবী প্রচন্ড রেগে গেলেন, রাগান্বিত কণ্ঠে ডাকতে বললেন, উসামা, তুমি কি জানো না আমি রাসূলের আগেও দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে প্রেরণ করেছিল, তাদের উপরে বিভিন্ন কিতাব নাজিল করেছিল। তুমি কি জানো না তাওরাত, জাবর, ইনজিল নাজিল হয়েছে এদের নবীদের উপরে। এদের নবীদের ইন্তেকালের পরে তার কওমের লোকেরা, তাদের নবীরা ইন্তেকালের পরে তাদের কওমের লোকেরা সেই সকল কিতাবের মধ্যে রদবদল করেছিল, মন গড়া আইন কানুন ঢুকাইছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল নবীর উম্মতদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছে। ও উসামা, তুমি কি চাও আমি রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করেছে, আমি সেই কোরআনের আইন বাদ দিয়ে, কোরআনের বিচার ফয়সালা বাদ দিয়ে, মানব রচিত কোনো একটা আইন দিয়ে এই মুহূর্তে আমি যদি তার হাত কাটা বাদ দিয়ে হালকা কোনো যদি শাস্তি দিই, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে লানত বর্ষণ করে আমাকেও ধ্বংস করে দেবে। এটা কি তুমি চাও? উসামা ইবনে জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না।
সাথে সাথে আল্লাহর নবী দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিল, উসামা তাই তুমি শুনে না, খুব আজ এই মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাখজুমিয়া কেন, আজ যদি আমার কলিজার টুকরা আদরের পুতুল, আদরের দুলালি, আমার নিজের মেয়ে ফাতেমা সেও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাত কাটার আইন থেকে আমি পিছু হটতে পারতাম না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। আল্লাহু আকবার। কি আদর্শ ছিলেন রাসূলের। তিনি কোরআনের আয়াতের দিকে নজর করেছিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দেবে, যাদেরকে পাওয়ার দেবে, যাদেরকে বিচার করার যোগ্যতা দেবে, যারা সমাজ প্রতিনিধি হবে, এদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, খবরদার আমার এই কোরআনের আয়াত ব্যতীত কোন মন গড়া, কোন মানুষের ভয় দেখানে, হুমকির ভয়ে কোন আইনকে রদবদল করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, হে উসামা তুমি শুনে রাখো, আজ এই মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাখজুমিয়া কেন, আমার নিজের মেয়ে ফাতেমা সেও যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আদালতে বিচার করে প্রকাশ্যে তার হাতখানা আমি নবীজি নিজে কেটে দিতাম। বলে আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারের পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলতে হবে, ন্যায় বিচারের পক্ষে না বিপক্ষে? তাহলে আপনারা কি ন্যায় বিচারের পক্ষে না বিপক্ষে থাকবেন? একটু আওয়াজ দিয়ে বলেন না। তাই দিতে হতো, জোরে কথা বলতেন না কেন? বলেন ন্যায় বিচারের পক্ষে না বিপক্ষে? অনেকেই বলতে পারেন যে নবীদের কথা বাদ দেন, নবীদের কথা বাদ দেন, এই দুনিয়ায় নবীদের কথা তুলনা করেন না। নবীর সাহাবীরা কি করেছে একটু বলেন। এদিকে তাকান, নবীর সাহাবীরাও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের খলিফা ছিল কয়জন? 4 জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী, হযরত উসমান দিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। 4 জন খলিফা ছিলেন আমাদের। এই 4 জন রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, এদিকে তাকান, তিনি যখন রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তিনার বাড়ি থেকে একটা যুদ্ধের ঢাল চুরি হয়ে গেল। কি হয়ে গেল বলেন? যুদ্ধের ঢাল চুরি হয়ে গেল। আমার ভাইরা আমার এদিকে তাকান, হযরত আলী যখন রাষ্ট্রপ্রধান, একজন ইহুদি তার বাড়ি থেকে চুরি করেছে যুদ্ধের ঢাল। তিনি চেনেন তাকে, কিন্তু চিন্তা করলেন এখন যদি ওই ইহুদির বাড়ি থেকে জোর করে আমি যুদ্ধের ঢালটা যদি আমি ছিনিয়ে নিয়ে আসি, মানুষ আমাকে বলবে আলী ক্ষমতা পেয়ে পাওয়ার খাটিয়ে পরের সম্পদ জোর করে লুণ্ঠন করে নিয়ে এসেছে। ইসলামের কি সৌন্দর্য দেখেন। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জানার পরও, ওই যুদ্ধের ঢাল তার 100% নিজের জানার পরও তিনি তার বাড়ি থেকে, ইহুদির বাড়ি থেকে জোর করে যুদ্ধের ঢালটা ছিনিয়ে আনলেন না। বরঞ্চ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তার রাষ্ট্রের একজন জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন, যার নাম ছিল কাজী সুরাইহ। সরাসরি হযরতে আলী একজন রাষ্ট্রনায়ক চলে গেলেন প্রধান বিচারপতির কাছে, ডাক দিয়ে বললেন, ভাই কাজী সুরাইহ, অমুক ইহুদি আমার বাড়ি থেকে একটা যুদ্ধের ঢাল চুরি করেছে, তুমি আমার বিচারটা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলার সাথে সাথে কাজী সুরাইহ বললেন, কে চুরি করেছে? বলে অমুক ইহুদি। তিনি বললেন, ঠিক আছে, আমি বিচার করব, অমুক তারিখে আপনি আসবেন, তাকেও ডাকবো, আদালতে প্রমাণিত যদি হয় এই যুদ্ধের ঢালটা আপনার, তাকে আমি আপনাকে দেব। আমার ভাইয়ের আমার নির্দিষ্ট একটা তারিখ দিলেন, ওই ইহুদিকেও ডেকে নিয়ে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে আসলেন। ডান দিকে হযরত আলী, বাম দিকে সেই ইহুদি প্রধান বিচারপতি, নাম ছিল কাজী সুরাইহ, নাম মনে আছে আপনাদের? ডান দিকে আলী, বাম দিকে প্রধান বিচারপতি সেই ইহুদি।
এবার দেখবেন আদালত প্রাঙ্গণে গিয়েছে যারা বিগত স্বৈরাচারের আমলে দেখবেন মামলা খাইছে যারা, তারা ভালো জানে। দেখবেন ডান দিকে আর বাম দিকে বাদী বিবাদী দাঁড় করায় দেয়, তলায় একটা ল্যাম্পলেট লেখা থাকে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা এমন একটা সোনার দেশে বাস করি, এইটা তেলাওয়াত করার সাথে সাথে আমার দেশের মামলা পরিচালিত হয় মিথ্যা কথা দিয়ে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন। যাহা মিথ্যা কথা দিয়ে। 80 বছরের মুরব্বী ঠিক মতো হাঁটতে পারে না, তাকেও ককটেল দিয়ে, তাকেও মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম জীবনে অস্ত্র কি জিনিস, বোমা কি জিনিস চেনে না, তাকেও মিথ্যা মামলা দিয়ে, অস্ত্র দিয়ে, বোমা দিয়ে তাকেও ঝরিয়ে দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত তাকে জেলখানার মধ্যে বন্দী করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক, তারই প্রধান বিচারপতি নাম ছিল কাজী সুরাহি। ডান দিকে আলীকে দাঁড় করাই দিলেন, বাম দিকে ইহুদি প্রশ্ন করছে, প্রধান বিচারপতি ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার প্রকৃতপক্ষে, এর কি কোনো তথ্য প্রমাণ আপনার আছে, সাক্ষী সমর্থন আছে? ইসলামের কি সৌন্দর্য দেখেন। বলছে হ্যাঁ আছে। কে আছে? কয় আমার ছেলে হাসান, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। প্রধান বিচারপতি শোনার পরে বলছে, শুনুন, আপনি যত রাষ্ট্রপ্রধান হন না কেন, এই যুদ্ধের ঢাল এটা যে আপনার, এটা সাক্ষী আপনার সন্তান হাসান দিচ্ছে, এটা আমি কাউন্ট করব না, এটা আমি মানতে পারি না। এ বাদে আর কেউ কি আছে বলে? বলছে হ্যাঁ আছে। কে? কয় আমার একটা আজাদ গোলাম আছে, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি বলছেন, এটাও আমি মানি না, এটা আপনার নিজস্ব আজাদ গোলাম, এই সাক্ষীও আমি মানি না। এই দুইটা বাদে আর কেউ কেউ কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করে বলছেন, ভাই কাজী সুরাহি, আর আমার হাতে কোনো প্রমাণাদি নাই। বলছে সত্যিকার অর্থে যদি প্রমাণাদি আর না দিতে পারেন, ইসলামের দৃষ্টিতে নিয়ম হলো কোনো বিচারক যখন বিচার করবে, তার নিয়ম হলো 3 জন সাক্ষী থাকা। কয়জন বলেন? এদিকে তাকান না কেন, কয়জন? 3 জন সাক্ষী থাকা। 3 জন সাক্ষী সঠিকভাবে যদি প্রমাণ দেয়, তাহলে তাদের সেই বিচার কার্যটা করা ইসলাম মতে তখন করা যায়। প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাকতে বলতে, ভাই আলী, এই যুদ্ধের ঢাল, এই যুদ্ধের ঢালটা যে আপনার, আমি আপনার প্রধান বিচারপতি জাস্টিস, আপনার হাতে আমি নিয়োগপ্রাপ্ত, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের দৃষ্টিতে সাক্ষী উপস্থাপন না করতে পারার কারণে এই যুদ্ধের ঢাল আমার আদালতে প্রমাণিত হয়েছে এটা আপনার নাই, এটা ওই ইহুদির। আমি ইহুদির দিকে এই রায়টা এখন দিয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার দেশের কোন বিচারপতি যদি রাষ্ট্রপ্রধান, সে যদি মামলা করে আর প্রধান বিচারপতির কাছে ওই মামলা যদি যায়, রাষ্ট্রপ্রধানের বাদ রেখে অন্যের দিকে রায় দেওয়ার ক্ষমতা আছে? এই কথা বলতে হবে, আছে। যদি রায় দিয়েই যায়, দেখা যায় এই ভয়তে আগে হয় সেই তাকে পাশের দেশে, দাদা বাবুর দেশে পাঠাই দেয়, আর নাই রাতারাতি বিমানবন্দর থেকে অন্য দেশে প্যাকেজ করে পাঠাই দিয়েছে। কথা কন ঠিক কিনা? ইতিহাস আপনাদের জানা। প্রধান বিচারপতির নাম ছিল এস কে সিনহা। সড়ক সংশোধনের একটা রায় শুধু দিতে গিয়েছে, এই ভয়তে রাতারাতি তাকে পাগল বানিয়ে বিদেশে পাঠিয়েছিল। কথা বলে ঠিক কি? আমার ভাইরা আমার, ইতিহাসের দিকে চোখ বুলান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলতেন, আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, আমি আপনার প্রধান বিচারপতি। ইসলামের দৃষ্টিতে সঠিক তথ্য প্রমাণ না দেওয়ার কারণে আমার আদালতে এই যুদ্ধের ঢালটা আপনাকে দিতে পারলাম না, এটাই ইহুদি, আমি ইহুদিকে রায়টা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আদালত প্রাঙ্গণে কোনো বিশৃঙ্খলা করলেন না। ইসলামের দৃষ্টিতে বিচার ব্যবস্থা মেনে নিয়ে মাথা নিচু করে বের হয়ে গেলেন। ইহুদির হাতে যুদ্ধের ঢালটা দিয়ে দিলেন, তিনিও খুশিতে চলে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যেই দিকে যায়, ইহুদি তার পিছনে যায়, একবার যায়, ডাক দিয়ে বলে, ভাই আলী একটু দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পেছনে ঘুরে দেখে সেই ইহুদি যে তার যুদ্ধের ঢাল চুরি করেছিল, ঢাল সহ তার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমারে ডাকে। ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে তোমার? যুদ্ধের ঢাল তো তোমাকে দিয়ে দিয়েছে প্রধান বিচারপতি, এর প্রতি আর আমার কোনো আবদার নাই, কোনো অভিযোগও নাই, যাও এটা নিয়ে চলে যাও। ইহুদি ডাক
দিয়ে বলে, ভাই আলী, আমি একজন বিধর্মী, সারা জীবন শুনেছি মুসলমান যারা, এদের মধ্যে কোনো স্বজন প্রীতি হয় না, এদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না। ও ভাই আলী, আমি একজন ইহুদি হিসাবে মুসলমানদের বিচার ব্যবস্থাকে চেকিং করার জন্য, জাস্টিফাই করার জন্য আমি আপনার বাড়ি থেকে ইচ্ছা করে যুদ্ধের ঢালটা আমি চুরি করেছিলাম। আজ আপনার হাতেই নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী সুরাহি, আমি মনে করেছিলাম আমি একজন ইহুদি, আমার পক্ষে রায় না দিয়ে আপনি যেহেতু রাষ্ট্রনায়ক, আপনার পক্ষে রায় দিতে পারে, তাই একটু এই বিচার ব্যবস্থাকে চেকিং করার জন্য আমি ইচ্ছা করে যুদ্ধের ঢালটা চুরি করেছিলাম। ও ভাই আলী, প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালটা আমার নাই, এই যুদ্ধের ঢালের মালিক হলেন আপনি। এই নিন, এই যুদ্ধের ঢালটা আপনাকে দিতে চাই। সেই সাথে সাথে মুসলমানদের বিচার ব্যবস্থা যে এত চমৎকার, তারা যে দলীয়করণ করে না, আত্মীয়করণ করে না, স্বজন প্রীতি করে না, এই বিচার ব্যবস্থা দেখে আমি একজন ইহুদি আজ থেকে আমার ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে আপনার হাতে হাত থেকে মুসলমানিত্ব গ্রহণ করতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? এর নাম হলো ইসলাম। এর নাম কি বলেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট পুর অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেরকম মুসলমান, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটি মাত্র ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের যারা অনুসারী হবে, এই ইসলাম ধর্মের যারা অধিকারী হবে, এরা কোনো স্বজন প্রীতি করতে পারে না, দলীয়করণ করতে পারে না, আত্মীয়করণ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু ইতিহাসের পাতার দিকে চোখ বুলান, স্বাধীনতার 54টি বছর সব আমাদের আত্মীয়করণ। গরু ধরা পড়েছে, আগেই নেতার কাছে নেতা ফোন দেয় ওসি স্যারের, এই ওসি তুমি কি জানো না এটা কে? বলছে স্যার এটা কে? এটা আমার দলের অমুক নেতা। কয় স্যার করার নাই, গরু সৌদে ধরা পড়ে। কয় গরু শুদ্ধ ছেড়ে দে। কথা কন না কেন? কি শুদ্ধ ছেড়ে দে? একটু বলেন না কেন কি শুদ্ধ ছেড়ে দে? এখন বলেন ওই যে টেলিফোন দিয়ে গরু শুদ্ধ ছেড়ে দিতে বললো, ও আবার তারপরের দিন চুরি করবে কি করবে না? এতদিন করেছে গরু চুরি, এখন দেখা যায় এর থেকে বড় কিছু চুরি করা ধান্দা করবে। কথা কন ঠিক কিনা? তার কারণ নেতা তো আমার পক্ষে। কথা কন ঠিক না বেঠে? এক কথা বলে ঠিক না বেঠে? আমার ভাইরা আমার, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলতেছি। অথচ আজকে ইমাম সাহেব জুম্মার নামাজি জাতির উদ্দেশ্যে সানি খুতবার মধ্যে আমাদের রাহবার, যারাদেরকে আমরা নেতা মানি, ইমামদের মানে নেতা, তিনি বলিষ্ঠ ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। নিশ্চয় দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে। আজ এই বাংলাদেশে যদি এরকম ন্যায় বিচারের রায় হতো, আমার দেশের সম্পদ লুণ্ঠন করে কেউ বেগম পড়া করতে পারতো না, আমার দেশের সম্পদ লুণ্ঠন করে আকাশ চুপি বাড়ি আর গাড়ি বানাতে পারতো না, এদেশের চোর গুন্ডা লুচ্চা বদমাইশ মাদক চোরাকারীরা বাংলার ভূখণ্ডে বুক ফুলে ঘুরে বেড়াতে পারতো না। কথা বলে ঠিক না ঠিক? অথচ আজ এর বিপরীত। আজ কি বলেন তো, কি সব বিপরীত। এরপরে দেখা যায় নারী সহ ধরা পড়েছে ধর্ষণকারী, পুলিশের কাছে ধরে নিয়ে গেছে। পুলিশ এসে উষ্ণ জনতা ধরাই দিয়েছে, থানায় নিয়ে যাওয়ার সাথে সাথে টেলিফোন, হ্যালো ওসি স্যার কাকে ধরছেন? কয় এটা আমার দলের অমুক নেতা। রাগ করছেন নাকি আপনারা? এই কালচার পরিবর্তন করুন। আপনি যে দল করেন না কেন, অপরাধীকে কোনোদিন ছাড় দেবেন না। আগে আপনি জাস্টিফাই করেন, সে যদি প্রকৃতপক্ষে অপরাধী হয়, আপনি বিচার চান, আদালতে তার বিরুদ্ধে মামলা হবে, তার শাস্তি হবে। আপনি যদি সত্যিকারের মুসলমান হন, নবীজির প্রকৃতপক্ষে উম্মত হন, কিয়ামতের দিন নবীর যদি সুপারিশ পেতে চান, আপনি চোরের পক্ষ করে নিতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠে? আপনি কখনো ধর্ষণকারীর পক্ষে নিতে পারেন না। যখন ধর্ষণকারীরা ধরা পড়ে, ওসি স্যার তাই কি? কয় এটা আমার খুব কাছের। কয় ছেড়ে দাও। কয় স্যার নারী সহ ধরা পড়েছে। কথা কন না কেন? এই সমাজ পরিবর্তন হবে? একটু কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আমি কোরআনের উপর হাত থেকে বলে গেলাম, এই চরিত্র যদি কিচ্ছু লাগবে না, এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে,
কিয়ামত পর্যন্ত কোনদিন এই দেশের পরিবর্তন হবে না। চোর বাড়বে, গুন্ডামি বাড়বে, লজ্জামি বাড়বে, ধর্ষণ বাড়বে, খুন বাড়বে। কথা বলে ঠিক না বেঠিক? আমি অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, তার কারণ জুম্মার নামাজ আপনারা পড়তে যান, অন্তত পক্ষে কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়লেও সপ্তাহে একদিন জুম্মার নামাজ আপনার ইমাম সাহেবের পেছনে পড়েন। কোনোদিন কি একটু মন চাই না হুজুর খুতবার মধ্যে কি বলছে একটু দেখি? কোনোদিন কি মন চাই না কি আয়াতগুলো তেলাওয়াত করছে? কি জবাব দেবেন কিয়ামতের ময়দানে? আল্লাহর আদালতের কাঠগড়ায় যখন দাঁড় করাবে আপনি কি পার পাবেন? আল্লাহ জিজ্ঞাসা করবে, কোনোদিন তোমাদের খুতবার মধ্যে ইমাম সাহেব কি বিষয়গুলো বলে নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমাদেরকে বলে নাই তোমাদেরকে ন্যায় বিচার করতে হবে? ও বাংলাদেশের মুসলমান, তুমি চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, তুমি সমাজের নেতৃত্ব দাও, তোমাদের কি কোনোদিন এই আয়াত তেলাওয়াত করে শোনাই নাই? যখন আল্লাহ জিজ্ঞাসা করবে কি জবাব দেবেন আপনি বলেন? মাথা নিচু করে হয়তোবা চোরের মতন দাঁড়িয়ে থেকে বলবেন, লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। জবাব ছাড়া তো আর কিছু দিতে পারবেন না। তাই আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, আমি আপনাদের সন্তানের মতন, ভাইয়ের মতন, কারোর বন্ধুর মতন, প্লিজ এদেশের আলেমেরা আপনাদের শত্রু নাই। আমরা চাই আমার একজন ভাই জাহান্নামের হাত থেকে মুক্তি পেয়ে কেমনে জান্নাতে যায়। আমি চাই আমার একজন বাবা, আমার একজন বন্ধু, আমার একজন প্রতিবেশী কেমনে সেই আল্লাহর সুবহান জান্নাত নামক নিয়ামতটাকে কেমনে সে সুপে নিতে পারে। তাই আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে যাচ্ছি, জুম্মা নামাজে ইমাম সাহেব সূরা নাহালের এই 90 নম্বর আয়াতের মধ্যে 6টি কথা বলেছে, তার মধ্যে 3টা আদেশ আর 3টা নিষেধের কথা বলেছে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ইমামুল আদিল, তোমরা হবে ন্যায় বিচারক। আল্লাহু আকবার বলুন। কথাটা কার? একটু জোরে বলেন না কেন? কথা কার? আল্লাহ তাআলা। তাহলে নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদি নিজের ঢাল চুরি করার পরও জোর করে ছিনিয়ে আনলেন না, পাওয়ার খাটালেন না, দলের প্রভাব দেখালেন না। তিনি ইসলামিক কৃষ্টি কালচার মেনে নিয়ে রাষ্ট্রের জাস্টিসের কাছে, বিচারকের কাছে বিচার টেনেন, ইসলামের পন্থা অনুযায়ী বিচারক বিচার করলেন। তথ্য প্রমাণ সঠিকভাবে উপস্থাপন না করতে পারার কারণে ইহুদির দিকে রায় দিলেন। সেই ইহুদি মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে, ইসলামের সৌন্দর্য, এই সুন্দর আদর্শ দেখে সে কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করলেন। এটাই হলো অতীতের ইতিহাস মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশে এমন বিচারক আছে, তাদের বিচার ব্যবস্থা থেকে কুত্তাও ভয় পায়, না জানি কখন যাবজ্জীবন কারাদণ্ড ডেকে দেয়। এই কথা বলেন ঠিক না ঠিক? আছে না? আমাদের বিচার ব্যবস্থা দেখি কুত্তাও ভয় পায়, আশেপাশে যাওয়া যাবে না, না জানি কখন যাবজ্জীবন কারাদণ্ড ডেকে দেয়। মুসলমান ভাইরা আমার, আমি অধিকার যেতে চাই না। তাহলে 1 নাম্বার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কথা কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আমার ভাইরা আমার, তাহলে নবীরা ন্যায় বিচার করেছে, সাহাবা আজমাইন ন্যায় বিচার করেছে। সাহাবীদের জীবনের দিকে তাকান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, হ্যাঁ হবে ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে, মেয়েরা ব্যভিচার সম্পর্কে কিছু জানতে চেয়েছেন, হবে ইনশাআল্লাহ। এইগুলোই তো যে ন্যায় বিচারের মধ্যে আসবে ইনশাআল্লাহ। দেখেন ধৈর্য ধরে সব আসবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর দিয়ে বলেন তো, নারে তাকবীর। এবারে তো হালকা গরম পানি দাও, বলে নারে তাকবীর। আল কোরআনের আলো দরুদের পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আম্মা বলে, ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর। আমি বলি, খোদার পথে হক জীবন পার।
আম্মা বলে ঘরে ছেড়ে তুই যাসিনি ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু। কি যে করেছি কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসিনি ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা ঘর ছেড়ে কি বাহির হব না, দিন কায়েমের প্রয়োজনে মা ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে রাই ফুরাই কথা তার, একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসিনি ছিলি আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আল্লাহুম্মা, একটু পানি খেতাম না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন সাল্লাল্লাহু। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি শেষ করে দেব? এই কথাটা আমি বললাম এই জন্যই, তার কারণ এখানে মসজিদে জুম্মার নামাজ আপনারা পড়ি, কিন্তু আয়াত তিনি গবেষণা করেন আল্লাহ কি বলেছেন, তাই সেই গুরুত্বপূর্ণ নসিহাটা এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলছে আমি নিজে তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা 3টা আদেশ আর 3টা নিষেধ এটাকে তোমরা পালন করো। তাই নাম্বার 1 আল্লাহ কি বলেছেন বলেন? ন্যায় বিচার। নবীজি ন্যায় বিচার করেছে, সাহাবা আসমাই ন্যায় বিচার করেছে, তাহলে আমাদেরকে সেই ন্যায় বিচারের পক্ষে জোরে বলেন কি করতে হবে? থাকতে হবে। এবার এদিকে আসে, নদীকে আমি বেশি লম্বা আলোচনার দিকে যেতে চাই না, একটা পয়েন্ট শুধু কথা বলবো। এবার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 2 নম্বর যে বিষয়টা বলে চল ইহসান, আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর তোমাদেরকে আদেশ দিলাম, এই পৃথিবীতে যত প্রাণী কুল আছে সবার প্রতি তোমাদেরকে ইহসান করতে হবে, দয়া দেখাতে হবে। কথাটা কার? একটু জোরে বলেন না কেন কার? আজ একটু তাকান তো, সমাজের মধ্যে ইহসান আছে? আর সন্তান বাবাকে খুন করছে, বাবা সন্তানকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করছে, ভাই ভাইকে খুন করছে, এক প্রতিবেশী আরেক প্রতিকে খুন করছে। শুধু খুন নাই, খুনের পরে দেখা যায় লাশ গুম করা হচ্ছে, চোখ তোলা হচ্ছে, হাত কাটা হচ্ছে, পা কাটা হচ্ছে, এমনকি মৃত্যু নিশ্চিত যখন হয়েছে তখন তার লাশের উপরে নৃত্য পরিবেশন করা হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর তিনি বললেন, কিন্তু আলেম উলামা যারা সেটা নিয়ে গবেষণা করে দেখবেন, সার্চ দেবেন, আল্লাহ কি কথা বলেছে। বলছেন ওয়াল ইহসান, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যত প্রাণীকুল আমি সৃষ্টি করেছি সকলের প্রতি তোমাদেরকে ইহসান করতে হবে। কথাটা কার? এটা জোরে বলতে হবে, কথা কার? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর, আমি সংক্ষিপ্তভাবে আগাচ্ছি, আরো কিছু পয়েন্ট এখানে সংযোজন করব বিধায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আমাদেরকে বলছেন ওয়া ইতাইদিল কুরবা। খুব এটা গ্রামের মানুষ আপনারা যেহেতু পাশেই শহরের কোল ঘেঁষে খুব মনোযোগ দিয়ে একটা কথা শোনেন, এটা আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইতাইদিল কুরবা, দুনিয়ার মানুষেরা তোমাদের যারা প্রতিবেশী, তোমাদের যারা আত্মীয় স্বজন, এদের হক সঠিকভাবে তোমরা তার আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা, এই যে কথাটা আজকে কি নতুন শুনছেন? একটু বলেন না কেন নতুন শুনছেন?
এই কথাটা মসজিদ ইমাম সাহেব আরবিতে খুতবার মধ্যে প্রতি শুক্রবার সানি খুতবার মধ্যে আপনাদের তেলাওয়াত করে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ তাআলা 3 নম্বর আদেশ করলেন, তোমাদের যারা প্রতিবেশী হবে, তোমাদের যারা আত্মীয় স্বজন হবে, এদের হক তোমরা সঠিকভাবে আদায় করবা। কথাটা কার? জোরে বলেন কার? অথচ আজকে আমাদের মধ্যে এক প্রতিবেশী আর এক প্রতিবেশী হক তো দূরের কথা, রাস্তা দিয়ে হেঁটে যায় কেমনে বন্ধ করে দেওয়া যায় সেই ধান্দায় থাকে। কথা বলেন, একই মাঠে একই জায়গায় ফসল ফলায়, দল করে একটা, মনে করেন ক্ষমতা দল এসছে পাওয়ারফুল। আগের বছর মনে করে আইল ছিল, আপনাদের যে আইল বলে তো জমি আইল, দল তখন ক্ষমতায় ছিল না, তখন দুইজনাই সমান সমান আইল অর্ধেক সুন্দরভাবে মাঠে ভাগ করে কেটেছে। যেই না দলের পরিবর্তন হয়েছে, ক্ষমতা পাওয়ার এসেছে, পরের দিন গিয়ে বলছে এই আইল এখানে থাকবে না, ওই জায়গায় চলে গেছে আমার আইল। এমন লোক আছে না নাই? এই কথা বলে আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন, দুনিয়ার মানুষেরা ওয়াইতাইদিল কুরবা, তোমাদের যারা প্রতিবেশী হবে, তোমাদের যারা আত্মীয় হবে, এদের হক আদায় করবা, কখনো জবরদস্তি করবা না। দুনিয়ার মধ্যে যারা সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি করে, প্রতিবেশীর হক মেরে খাওয়ার ধান্দা করে, মনে করেন জোর করে জমি পাওয়ার খাটায় দখল করা ধান্দা করে, দুনিয়ায় 1 বিঘা 2 বিঘা 1 হাত 2 হাত জমি নিয়ে কি করবা? কিয়ামতের দিন এই জুলুম করার অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সব সাতবক জমিন আসমান তোমার গলায় তাবিজ বানায় লটকায় দেবে। টান কত পারিস? সেদিন কি পারবেন? 2 কেজি 5 কেজি 10 কেজি নিয়ে যদি ভেড়া মারা পর্যন্ত যান বা মিরপুর পর্যন্ত যান, ক্লান্ত হয়ে যান। মিরপুরের ধুপল ইউনিয়নের ভাইয়ারা, লক্ষ্মীধর দেয়ার ভাইয়ারা, খন্দকপাড়ার ভাইয়ারা, দুটি পায়ে হাত দেখে বলি, জুম্মার নামাজ পড়তে যান, ইমাম সাহেব আপনাদেরকে নসিহত করে, ওয়াইতাইদিল কুরবা, তোমরা প্রতিবেশী আত্মীয় স্বজনের হক আদায় করবা, কারোর হক নষ্ট করবা না। কিন্তু আমরা এমন সোনার বাংলাদেশে বাস করি, আমাদের দেশে হাজী সাহেব বলেন, মাওলানা বলেন, অনেকে এরকম আছে, অনেকে নামাজি আছে, একজনের হক ফাঁকি দেওয়ার জন্য সারাক্ষণ গুর 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 করে কথা কান, ঠিক না বেঠি? আছে না? না বাপ মারার পরে বোনদের শরীক ফাঁকি দেওয়ার জন্য, ভাগ্নেদের শরীক ফাঁকি দেওয়ার জন্য মামারা উঠে পড়ে লাগে, তাই মামা নানি মারা গেছে, নানা মারা গেছে, আমাদের তো অভাব অনটন, সংসার চলে না কোনো রকম, একটু কি আমাদের জমিগুলো বন্টন করা দেওয়া যায় না? আগেই বড় মামা ছোট মামা থাকে, এত বড় হাসপাতাল কোথায় পাইছি, থাপড়ায় দাঁত খুলে দেবো। আছে না নাই? আছে না নাই? আপনি জুলুম করেছেন। আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হন, আপনার উচিত আপনার বাবা মা মরে যাওয়ার ইন্তকালের পরে আপনার বোনেদের সম্পদগুলো সঠিকভাবে যেখানে যেখানে তার প্রাপ্য, সেখানে পুঙ্খানুপুঙ্খ ছায়া দেওয়া, এর নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক তবে ঠিক। অথচ আমাদের সমাজে ওই মনে করে নেন, ধুপুল এক পুকুর পাড় আছে, একটা জল ডোবা আছে, মাঠের একেবারে নিচু জমি, বলে ভাগ্নে ঠিক আছে জমি তো থাকলো, তোর বাপ যখন জমি চাচ্ছিস যা, ওই তলার জমিটা তোদের দিলাম, কি দিলাম, বা ওই পুকুরটা তোদের দিয়ে দিলাম, যা। ভাগ্নে কয়েকদিন পরে দেখলো যে তো মামাদের উপর কথা বলতে পারে না, পুকুরটা কোনো রকম বুঝাই টুজাই একটা মানানসই করে গাছ যখন লাগাইছে, 3 দিন পরে আবার মামার নজর পড়েছে, কয় ভাগ্না ওই জমি আর তোমার দেওয়া যাবে না, তোমরা এখন ওদিকে যাও। এমনও কিছু মামা আছে। এই কথা বলেন আছে না নাই? আপনার নফসটাকে কন্ট্রোল করেন, আপনার নফসকে কন্ট্রোল করেন। আবার আমার দেশের কিছু এরকম হাজী সাহেব আছে, অনেকে অভিভাবক আছে, বাবা আছে, হজ করতে দেওয়ার আগে সব ছেলে মেয়েদের ডাকে, ছেলেদের নামে ভালো ভালো জমিগুলো লিখে দেয়, মেয়েদের বলে মা তোর আর কি করবি, তোর ভাইয়ের কিছুই নেই, ওই 2 বিঘা তোর বড় ভাই, ওই মাঠ তোর ভাই, ওই ভাই ওই, আর তোর আর কি করবি, তোদের ওই মাঠে 2 কাঠা জমি দিলাম, আমাদের তুই আমার মাপ করে দিস। আছে না নাই? আমি স্পষ্ট বলে গেলাম, যেই বাপেরা সন্তানদের হক ফাঁকি দিয়ে, প্রত্যেকটি মেয়েদের হক ফাঁকি দিয়ে তারা আল্লাহর ঘর তওয়াফ করতে যান, আলেম উলামা আছে, কিয়ামতের দিন আপনাদেরকে বলে গেলাম, আল্লাহ বলছে বান্দা আমার হক ফাঁকি দিলে তোদেরকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ
আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার হক যদি কেউ ফাঁকি দেয়, যতক্ষণ পর্যন্ত না সে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি যত বড় হাজি আর নামাজি আর আলেম আর মুফতি আর মুহাদ্দিস হন না কেন, আপনি হক ফাঁকি দেবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করাবে। কি অত সোজা? এর নাম ইসলাম। অতএব দুটি পায়ে হাত থেকে বাবাদেরকে বলছি, ভাইদেরকে বলছি, যারা সমাজের প্রতিনিধিত্ব করেন, যারা বংশের প্রতিনিধিত্ব করেন, যারা যারা আপনার পরিবারের প্রতিনিধিত্ব করেন, এগুলো খেয়াল রাখবেন। যেহেতু জুম্মার নামাজ ইমাম সাহেব বলছেন, আল্লাহর কোরআন আয়াত অনুযায়ী বলছেন ওয়া ইতা ইদিল কুরবা, আল্লাহ তোমাদেরকে প্রতিবেশী আত্মীয়র হক আদায়ের কথা বলেছেন। অতএব প্রতিবেশী এবং আত্মীয়, নিজের আত্মীয় স্বজনদের হক সঠিকভাবে যদি কেউ না বন্টন করে, তার প্রাপ্য অধিকার যদি না ফিরিয়ে দেয়, আল্লাহর আদালতে তাকে দাঁড়াতেই হবে, কোনো সন্দেহ। জোরে বলেন সন্দেহ। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করলেন আমার এই কথায়? বলছি এ হুজুর কোনতে আসলো? আমরা একটু যদিও বা জমির আল টাইল ঠেলে খাইছি, একটু পাওয়ার খাটে আমাকে সম্পদ জোর করে দখল করেছি, এ হুজুর কোন থেকে আসলো? এ হুজুরকে দাওয়াত দেওয়া ঠিক হয় না। হুজুর কান্দাবে, চোখের পানি ফেলবে, নাকের পানি এক জায়গায় করবে, এইরাম বয়ান করবে। হুজুর কোন থেকে আসলো? এই ন্যায় বিচার, এরপরে এহসান, এরপরে আত্মীয় স্বজন হকের কথা বলছে। তার মানে হক ফাঁকি দেওয়া মানুষ আমাদের সমাজে এখন কম না বেশি? একটা কথা বলেন, কম না বেশি? অথচ মসজিদে আজকেও জুম্মার নামাজ ইমাম সাহেব আয়াত তেলাওয়াত করে আপনাদের স্মরণ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার দিকে তাকান। ওয়া ইতা ইদিল কুরবা, প্রতিবেশীর হক আছে না নাই? আপনি গোশত রান্না করেন, ভালো ভালো খাবার রান্না করেন, কোনোদিন মাসের পর মাস চলে যায়, একটিবারের জন্য প্রতিবেশীদের দিকে কোনোদিন খোঁজ দিলেন না। হয়তোবা গরুর গোশত খান, একটা পোল্ট্রি মুরগিও কিনে দিতে বলতে পারেন, চাচা আপনার তো সংসার চলে নাই, নিন আমি আপনাকে একটা পোল্ট্রি মুরগি কিনে দিলাম। আমার দিকে তাকান। একজন জবরদস্ত আলেমের নাম বলতেছেন, নাম ছিল আব্দুল ইবনে মুবারক। আল্লাহর খুব একজন আবেদ বান্দা ছিলেন, বড় হক্কানি আলেম ছিলেন। তার একটা সন্তান কোন একটা দিন গ্রামের মধ্যে গিয়েছে, হঠাৎ করে একটা বাড়ির মধ্যে দেখে, একটা বাড়ির মধ্যে থেকে গোশতর কিছু রান্নার ঘ্রাণ পাওয়া যায়। ছোট মানুষ বোঝে না, হাঁটি হাঁটি পা পা করে বাড়ির মধ্যে চলে যায়। এক পর্যায়ে গিয়ে দেখো বাড়ির সন্তানগুলো, বাড়ির মানুষগুলো গোশত রান্না খাচ্ছে। হাতটা পেতে বলে, তোমরা কি খাও? আমার একটু দাও, আমি খেতে চাই। আমার ভাইরা, আমার বাড়িওয়ালা কর্কশ কণ্ঠে ডাক দেওয়ার, এটা তোমার জন্য দেওয়া যাবে না। ছোট বাচ্চা বোঝে না, হাত পেতে আবার বলে, আমাকে একটু দাও, আমি খাবো, তোমার বাচ্চারা খায়। লোকটা খাবার দেয় না। তৃতীয়বার যখন চাই তাকে দেয় না। চতুর্থবার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, যাও, তোমাকে খেতে দিতে পারবো না। ছেলেটি কান্না করতে করতে এক পর্যায়ে বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বিচক্ষণ আলেম ছিলেন। সন্তানের কান্নার আওয়াজ পেয়ে ডাকতে বলে, বাবা তোমার কি হয়েছে? চোখের কোনায় কেন পানি? কেন তুমি কাঁদো? বলে, আব্বা আজকে গ্রামের মধ্যে গিয়েছিলাম, একটা বাড়িতে ভুল ক্রমে ঢুকেছিলাম, দেখলাম বাড়ির মধ্যে গোশত রান্না করেছে, বাচ্চাগুলো খায়, লোকগুলো বাড়ির মানুষগুলো খায়। আমি হাত পেতে একটু চাইলাম, আমাকে দিল না, বরঞ্চ ঘাড়ে ধাক্কা দিয়ে আমাকে বের করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বিচক্ষণ মানুষ, তিনি বললেন, কে সে? আমি একটু দেখতে চাই, চলো। সন্তানের কান্নার আওয়াজ, চোখের পানিগুলো মুছিয়ে দেয়, হাত ধরে বলে, বাবা কে? চলো আমি একটু দেখতে চাই। বাড়ির সামনে গেলেন। ইসলামের দৃষ্টিতে নিয়ম হলো কারে বাড়িতে ঢোকা আগে সালাম দেওয়া। আর আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, বাড়ির মধ্যে পর্দা পুষিতার তো বালাই থাকে না। অনেক সময় দেখা যায় ঠিক ওই বাড়ির মধ্যে হনান ঢুকে যায়, আছে না নাই? ইসলামের আদর্শ এটা নাই। নিয়ম হলো সালাম দিয়ে বাড়িওয়ালাদেরকে বলে, কেউ কি আছো, ঢুকতে চায়, অনুমতি নেওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু আলেম, তিনি তো নিয়ম ভঙ্গ করতে পারে না। বাড়ির সামনে গেলেন, সালাম দিলেন, এরপরে ডাকতে বলেন, কেউ কি আছো? এই বাড়ির অভিভাবকেরা। বাড়ির অভিভাবক ছিলেন একজন পুরুষ মানুষ, যিনি ওই বাড়ির কর্তা। বের হয়ে আসলেন, আসার পরে ডাকতে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তুমি কি এই বাড়ির মালিক? বলে, হ্যাঁ। এই বাচ্চাটি কি আজকে তোমাদের বাড়িতে এসেছিল? বলে, জি হুজুর। তোমরা কি আজকে বাড়ির মধ্যে গোশত রান্না করেছো? তিনি বললেন, হ্যাঁ, আমরা আজকে গোশত রান্না করেছি। বলে, এই বাচ্চাটিকে তোমাদের কাছে একটু গোশত খাইতে চেয়েছিল, কয় হ্যাঁ। দাও নাই কেন? বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে।
লোকটা হাউমাউ করে কাঁদে আর বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলতাম। বলছে, হুজুর আমি আজ 3 দিন পর্যন্ত কাজে যাই, আমি 3 দিন কাজ করেছি, 3 দিনের মধ্যে একজনও কোনো কাজ পাই নাই। হুজুর প্রতিদিন যখন বাড়িতে আসতাম, কাজ না পেয়ে মনটা খারাপ করে বাচ্চাগুলো কান্নার আওয়াজ করে বলতো, আব্বু আজকে 2 দিন 3 দিন যাবত পর্যন্ত কোনো খাবার খাই নাই, খোদার যন্ত্রণা সইতে পারি না। আব্বু তুমি আমাদের বুকের দিকে তাকাও, আমাদের পেটগুলো চু চু করছে, আমাদের শরীরগুলো দুর্বল হয়ে গেছে। আব্বু তোমার কি মনে চাই না তোমার কলেজা টুকরা সন্তানদের মুখে একটু খাবার তুলে দিই? হুজুর আমি আজকে 4th দিন যখন কাজে গিয়েছিলাম, ঠিক আজকেও যখন কোনো কাজ পাই নাই, মনটা খারাপ করে যখন বাড়িতে ফিরে আসতেছিলাম, পথের মধ্যে দেখি কোনো একজন পথিক একটা মরা গরু কয়েকজন মিলে রাস্তার মাঝে ফেলে যাচ্ছে। হুজুর যখন তারা মরা গরুটা ফেলে চলে গেল, আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম কেউ যখন আর নাই। হুজুর আমি এই মরা গরুর কোনো এক সাইড থেকে একটু চামড়া ছেড়ে একটু গোস্ত আমি ওখান থেকে কেটে চুরি করে রাত আমি ওখান থেকে গোস্ত নিয়ে বাড়িতে আসি। সেই গোস্ত আমি বাড়িতে এসে আমার স্ত্রীকে দিই রান্না করে। হুজুর আমি জানি আপনি একজন আলেম মানুষ, আপনি একজন ধনী মানুষ, আপনাদের জন্য মরা গরুর গোস্ত খাওয়া হারাম। হুজুর আমি জানতাম এটা আব্বার কলিজা টুকরা সন্তান। হুজুর এই মরা গরুর গোস্ত আমাদের জন্য গরিবের জন্য খাওয়া হালাল, যেহেতু তখন কোনো উপায় থাকে না। হুজুর সেই মরা গরুর গোস্ত যদি আপনার কলিজার টুকরা সন্তানকে না দিয়ে যদি কোনো অপরাধ করে থাকে, আপনি আমাকে মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথাটি শোনার পরে চোখে পানি রাখতে পারলেন না, যেহেতু তিনি প্রতিবেশী, তিনি একজন আলেম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া ইতাইদিল কুরবা, তোমরা তোমাদের প্রতিবেশী, তোমাদের নিকট তোমার আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেবা, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে তোমরা তাদের পৌঁছাই দেবা। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর মনে মনে আফসোস করে, আরে আমার বাড়ির পাশে একজন প্রতিবেশী 3 দিন পর্যন্ত তার বাচ্চারা অনাহারে খোদার যন্ত্রণা সইতে পারে না, এটা সহ্য করতে পারেন। আব্দুল্লাহ ইবনে মুবারক জানার পরে বললেন, ভাই একটু ওয়েট করুন। সোজা বাড়িতে গেলেন, দৌড় দিয়ে বাড়িতে গেলেন। ওই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজে যাওয়ার নিয়ত করেছিলেন। হজের জলগচ্ছিত টাকা ছিল, সব টাকাগুলো নিয়েছে। বললেন, ভাই তুমি আমার প্রতিবেশী, এই নাও এই টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম, এই টাকার প্রতি আমার আর কোনো আবদার নাই। তোমার বাচ্চাদেরকে তুমি খাদ্য কিনে খাওয়াবে, সংসার চালাবে, লেখাপড়া করবে, এই টাকার প্রতি আমার কোনো অভিযোগ নাই। বিনিময়ে তোমার কাছে যদি হাত জোর করে বলছি, আজ 3 দিন পর্যন্ত তোমার বাচ্চারা অনাহারে, তোমার বাচ্চারা না খাওয়া, আমি তোমাদের প্রতিবেশী হয়ে খোঁজ দিতে পারি নাই। ভাই গো এই টাকাগুলো দিলাম, আর এর বিনিময়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর আদালতে যেন আমার মতন আব্দুল্লাহ ইবনে মুবারকের নামে কোনো মামলা দায়ের করো না, যে আমি প্রতিবেশী হয়ে তোমাদের কোনো খোঁজ দিই না। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু কিছুদিন পরে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলছে, বন্ধু তুমি হজ থেকে কবে বাড়ি ফিরে আসলে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছে, বন্ধু আমি তো এই বছর হজে যাই নাই, আমার যত হজের গচ্ছিত টাকা ছিল, আমার একজন প্রতিবেশী অসহায় ছিল, আমি তাকে সব সাদাকা করে দিয়েছি, দান করেছি। বলে, বন্ধু মিথ্যা কথা বলো না, তুমি তো হজে গিয়েছিল, আমি নিজেও গিয়েছিলাম। এবার দেখলাম আমি তোমাকে আরাফার ময়দানে, আমি তোমাকে দেখলাম মুজদালিফার মাঠে, আমি দেখলাম মিনায়, আমি তোমাকে দেখলাম কাবা চত্বরে, আমি তোমাকে দেখলাম মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিচ্ছ। বন্ধু মিথ্যা কথা বলো না, সত্য বলো, কবে তুমি বাড়িতে আসলে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলছে, বন্ধু সত্যই বলছি, আমি এবছর হজে যাই নাই। আল্লাহ আমার জন্য হজ ফরজ করেছিল একবার, আমি সেটা একবার আদায় করেছি। এবার আমার দ্বিতীয়বার নফল হজের নিয়ত ছিল, আমি যাওয়ার নিয়ত করেছিলাম। আমার প্রতিবেশী অভাবী থাকার কারণে সব হজের গচ্ছিত টাকা তাকে দান করেছে, আমি হজে যাই নাই। ওই দিন রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছি, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দানটাকে এত পছন্দ করেছি, আমি আল্লাহর কাছে তোমার দানটা এত পছন্দনীয় হয়েছে,
যার কারণে তুমি হজে না গেলেও তোমার রূপটাকে একটা ফেরেশতার মধ্যে ধারণ করে দিয়ে আমি আল্লাহ তোমার হজটাকে কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি শুনে রাখো, তোমার এই দানটা আমি আল্লাহর কাছে এত পছন্দ, এত সুন্দর ভালো লেগেছে, যার কারণে এই বছর যত হাজি এসেছিল আরাফার ময়দানে যারা এসেছিল, আমি আল্লাহ তাআলা সকল হাজির দোয়াখানা তোমার এই দানের কারণে কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। ওয়া ইতাইদিল কুরবা, এই আয়াতের ব্যাখ্যা থেকে আপনাদেরকে এতটুকু স্মরণ করে দিতে চাই। ওয়া ইতাইদিল কুরবা, আজ আমরা প্রতিবেশীর আমরা খবর নিই না। এই প্রচন্ড শীতের মৌসুমে যখন কনকনে শীত পড়ে, আমরা আমাদের বাচ্চাদের জন্য দামি দামি জ্যাকেট, সোয়েটার, কেটস তাদের জন্য কিনে দিই, অথচ আমাদের প্রতিবেশী তাদেরকে বাচ্চাগুলো কনকনে শীতে কাঁপে একটা সোয়েটার দিতে পারে না, একটা কম্বল, একটা চাদর তাদের গায়ে জড়িয়ে দিতে পারে না। কথা বলেন ঠিকঠাক? আবার যারা এদের এই দৃশ্য দেখে কনকনে শীতের মধ্যে কাঁপুনি দেখে কেউ একটু যদি তাদেরকে একটু যদি ওই কম্বল কিনে দেয়, সোয়েটার দেয়, তাদেরকে ভালোবাসা দিয়ে একটু যদি মানবতার হাত বাড়িয়ে দেয়, তাদেরকে বিগত স্বৈরাচারের আমলে দেখেছি তাদেরকে স্বাধীনতা বিরোধী, উগ্রবাদ, দেশদ্রোহী বানিয়ে জাতির কাছে কলঙ্কিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই তো মানে ঠিক না ঠিক? আমরা এই বাংলার ভূখণ্ডে দেখেছি যখনই বন্যা হয়েছে, যখন অগ্নিসংযোগ হয়েছে, যখন এদেশে দুর্যোগ দেখা দিয়েছে, এ জাতির সূর্য সন্তানেরা, জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের পাশে দাঁড়িয়েছে। কোনো চাঁদাবাজি করে নয়, কোনো টেন্ডারবাজি করে নয়, নিজের অর্থ ব্যয় করে পাশে দাঁড়িয়েছে। কথা বলে ঠিক তবে ঠিক। এরপরেও এইগুলো দেখার পরেও তাদের এই ভালো কাজগুলো তাদের পছন্দ হয় নাই, তাদেরকে জাতির কাছে কালার করার জন্য ষড়যন্ত্র করেছে। কথা বলে ঠিক তবে ঠিক। আমার ভাইয়ের, আমার ভারাক্রান্ত নিয়ে হৃদয়বদ্ধ হয়, তুমি যদি মুসলিম হও, সূরা নাহলের এই 90 নম্বর আয়াতের 3 নম্বর আদেশটা তোমাকে আমি অনুরোধ করব, তুমি তেলাওয়াত করবা, অধ্যয়ন করবা, গবেষণা করবা। তুমি যদি মুসলমান হয়ে থাকো, ওয়া ইতাইদিল কুরবা, এটা তোমার নৈতিক দায়িত্ব। অসহায়ের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর হক তাদেরকে পৌঁছে দেওয়া। তার কারণ অসংখ্য অতীত ও গরিবের, অসংখ্য অসহায় ব্যক্তির হক এদেশের ধনীদের মাঝে রয়েছে। কথা বলেন ঠিকটা বেঠিক? আমাদের দেশে অনেক সময় যাকাত, এই কথা বলেন, এই বাবা আমাদের কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদের অনেকেই দেখি ভেড়া মারায়, কত পরিবার একটা কম্বল নেওয়ার জন্য, একটা শাড়ি নেওয়ার জন্য, যাকাত নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে। আমার কষ্ট লাগে। আমি আজ এই লক্ষ্মীধর দিয়া মা বোনদেরকে বলতে চাই, আমার বাবাজিদেরকে বলতে চাই, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, এই সমাজে যদি ইসলাম কায়েম হয়, কোরআনের রাজ, ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, যেহেতু আমরা মুসলিম, আমি আপনাদেরকে ওয়াদা দিলাম একটা জাকাতের শাড়ি আর লুঙ্গি নিয়ে আসার জন্য কোন ধনীর বাড়িতে যাওয়া লাগবে না। ও আপন ইচ্ছায় রাষ্ট্র কোষাগারে জাকাতের টাকা দিতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? এটার নাম ইসলাম। এই সৌন্দর্যটা আমরা পছন্দ করি না। এই সৌন্দর্য কি করি না বলেন? এটা আমাদের পছন্দ হয় না। ভাইরা আমার, আমি আপনাদেরকে হৃদয় থেকে বলতে চাই, জাকাত দিলে মাল কমে না, বাড়ে। যারা জাকাত দেয় তাদের মালে জিম্মাদারি হয়ে যায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? জাকাত দেওয়ার কারণে আপনার বাড়ির আলাবলা দূর হয়ে যায়। জাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার বাড়ির মাল সামানগুলো নিজে জিম্মাদারিতে পাহারা দেয় ফেরেশতা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষগুলো এগুলো বোঝে না। আমি আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, শাড়ি দিয়ে কোনোদিন জাকাত আদায় হয় না, লুঙ্গি দিয়ে কোনোদিন জাকাত হয় না। আপনার দরকার হলো একজন আপনার পরিবারের মধ্যে, আত্মীয়ের মধ্যে গরিব আছে, তার যদি প্রতিভা থাকে, বলো তোমাকে আমি এবার শীতের মৌসুমে কয়েক খাসি ডিম কিনে দিলাম, তুমি ওই ভাড়ামারি স্টেশনে গিয়ে বাস স্ট্যান্ডে বা কোনো একটা বাজারে এক সাইডে গিয়ে বসে তুমি ডিম বিক্রয় করো। জাকাত ফান্ড থেকে তাকে একটা কর্মসংস্থান বৃদ্ধি করে দিলেন। বাদামের ডালা কিনে কিছু বাদাম কিনে দিলেন, একটা ভ্যান কিনে দিলেন, একটা রিক্সা কিনে দিলেন, একটা গরু কিনে দিলেন, একটা ছাগল কিনে দিলেন, একটা সেলাই মেশিন কিনে দিলেন। এটাই হচ্ছে জাকাতের প্রকৃত পক্ষের রূপ। কথা বলেন ঠিক তবে ঠিক? কিন্তু আজ জাকাতের নামে আগেই দোকানে গিয়ে বলে, তোমার দোকানে কি জাকাতের শাড়ি আছে? মাঝে মাঝে ওখানে আমার পোড়াদায় কিছু বন্ধু আছে,
গিয়ে দেখি বড় বড় ধনী বাইক করে নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, ভাই জাকাতের শাড়ি পাওয়া যাবে আপনার এখানে? এমন একটা দেশে আমরা বাস করি, জাকাতের শাড়ি আছে, দাম কত? 200। এর থেকে আর কমা আছে? তার কারণে আমি আগামীতে চেয়ারম্যানে ভোট করব, আমি এমপি ভোট করব, আমি মেম্বারে দাঁড়াবো, আমি অমুক দলের নেতা, এই জন্য আমার তো সংখ্যা বেশি, এতে হবে না, এর থেকে আর কত? হ্যাঁ আছে। দাম কত? 80 টাকা। আরো আছে কিনা তাই এত নিচে দেওয়া যায় না। দোকানদার বলছে ভাই ও যা পড়বে ও তালবসা মধ্যে সব দেখা যাবে, অতএব এত নিচু নিবে যাওয়া যাবে না। আছে না? এই কথা বলেন, আছে না? নাই রাগ করলেন, কষ্ট পেলেন? আজ বাংলাদেশে এইগুলোই হচ্ছে, আর আমরা তাদের দিকে পাগল হয়ে যাই। যার একটা লুঙ্গি আর শাড়ি দেয়, আমরা মনে পুরে বাবা এর মতন বড় নেতা, এর মতন তো আদর্শবান নেতার পৃথিবীতে দেয়। কথা কান ঠিকটা বেঠি? 2টা 5টা শাড়ি আর লুঙ্গি দিয়ে এইবারটা বলে এই এলাকায় যত ফেন্সিডিল সব কারখানা, এই চোরা কারবারির দায়িত্ব তোর দিলাম, গাজার দায়িত্ব তোর দিলাম, ইয়াবা যত আছে দিলাম, মাদকের যত সাম্রাজ্য করবি সারাদিন বিক্রি করার পরে আমার নিয়ে আসবি, আর প্রতিদিন লুঙ্গি আর শাড়ি দিয়ে বলবো আমি মানবতার ফেরিওয়ালা, আমার মতন বড় নেতা আর কেউ নেই। আজ এই বাংলাদেশে এগুলো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো বলে অনেকে রাগ করে। প্লিজ, আপনি যদি মুসলমান হন আপনার আদর্শ পরিবর্তন করেন। আপনি যদি মুসলমান হন, জাতির কল্যাণ চান, সমাজের যুবকদের কল্যাণ চান, এই জাতির যদি কল্যাণ চান, আপনি শহীদ রাসূলের আদর্শ দিকে ফিরে যান, সাহাবীদের আদর্শ দিকে ফিরে যান, তাবিঈদের আদর্শ দিকে ফিরে যান, হক্কানি রব্বানি আলেম ওলামাদের আদর্শ দিকে ফিরে যান। আপনি মানবরচিত কোন মতবাদের আইন বাংলাদেশে দিয়ে শান্তি আনতে পারবেন না। কথা বলেন ঠিক কি? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, সুখী সমৃদ্ধ সোনার একটা দেশ, সোনার একটা রাষ্ট্র পরিবার যদি জাতিকে উপহার দিতে চাও, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে স্পষ্ট ভাষায় তখন তিনি বলে দিচ্ছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন তোমাদের মধ্যে নাজিল করেছি, এই কোরআনের বিধান যদি বান্দা তোমরা মেনে নাও, কোরআনের আদর্শ যদি তোমরা মেনে নাও, নীতি নৈতিকতা কোরআন যা বলেছে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, তোমরা চিন্তা মুক্ত টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। সুবহানাল্লাহ বলেন। কথা কার? আরো জোরে বলেন কার? এটা কি আমার বাপের কথা? এই আজকে সভাপতির কথা, প্রধান অতিথির কথা, কোরআনের কথা। সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত বাড়িয়ে মিলাই নেবেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, বান্দা শান্তি যদি পেতে চাও, কোরআনের বিধান তুমি মেনে নাও। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমারি দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমারি দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, আরো জোরে, আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব। আরো জোরে, আল্লাহ আমার রব। কি ভালো লাগে না? আল্লাহর নাম নিতে ভালো লাগে না? লাগে না, লাগে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে 3 নম্বর কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইতা ইদিল কুরবা, তোমাদের প্রতিবেশী আত্মীয়তার হক তোমরা কি করবা?
আদায় করবা। রাজি আছেন তো? তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে কয়টা বিষয় কথা বলেছে? জোরে বলেন কয়টা? 3টা আদেশ আর 3টা নিষেধের কথা বলেছে। আমি 3টা আদেশের কথা বলেছি, বাকি 3টা নিষেধের কথা আমি আপনাদেরকে অন্য সময় বলবো। একটু অন্য প্রেক্ষাপটের দিকে আগাতে চাই। আজকের মাহফিল হচ্ছে ইয়াং জেনারেশন, যুবকদের পক্ষে থেকে। কিন্তু কাদের পক্ষ থেকে? এই যুবকদের যারা নেতৃত্ব দিয়েছেন, একজন হচ্ছেন খন্দকার মুজিবুর রহমান, মেরাজ খন্দকার, খন্দকার সুলতান মাহমুদ এবং তার সহযোদ্ধা সহপাঠীরা। কথা বলেন ঠিকটা বেঠিক? আমি যুবকদেরকে আজকে বলবো, শুধু মাহফিল দিলে হবে না, এই যুবকদেরকে আজকে নৈতিকতার পরিবর্তন ঘটিয়ে তাদেরকে দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ বস্তুত অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দিতে হবে। জোরে বলেন কয়বার? এই জোরে বলেন কয়বার? খালি আমাদের কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। জোরে বলেন কি করা লাগবে? কথা কার? আল্লাহর। আমি আপনাদেরকে একটু এদিকে তাকান। নামাজ কেন পড়বেন বা কেন পড়তে হবে এদিকে তাকান। কিয়ামতের দিন 2টা দল হবে আল্লাহর কাছে। কয়টা? আজকে তো কত দল আছে, আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের দিন 2টা দল হবে। একটি দলের নাম হবে হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেকটি দলের নাম হিজবুশ শয়তান, শয়তানের দল। দল হবে কয়টা? হে মিরপুর থানার ভাইয়েরা, আমার যুবকেরা কান খাড়া করে শুনুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 2 দলকে 2 দিকে পাঠিয়ে দেবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামে। এবার জান্নাতি মানুষগুলো কোন একটা দিন আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ, জীবনে যা কল্পনা করি নাই, স্বপ্ন দেখি নাই, তাই তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছো গো রব্বুল আলামিন। আজ তোমার কাছে একটিমাত্র ফরিয়াদ, তোমার কাছে একটিমাত্র চাওয়া, জীবনে একটি বারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আমার ভাইয়েরা আমার দিকে তাকান। জান্নাতি মানুষগুলো যখন আল্লাহর কাছে এই দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা দিন জান্নাতি মানুষগুলোকে ডাকতে বলবে, ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোমাদেরকে জান্নাত দিয়েছি। আজকে জাহান্নামটা দেখতে চাও? যাও যাও যাও, আমি রব তোমাদেরকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামটা দেখার জন্য যখন রওনা হবে, দিলটা নরম করে একটু আমার কথাটা শোনেন, শেষের দিকে আসছি। জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দেবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে, ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে দরদর করে কাঁদছে। জান্নাতি মানুষগুলোকে জিজ্ঞাসা করবে, ও ভাই, ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ শোক আছে। এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পর আল্লাহ কেন তোমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আজ আমি জানতে চাই। জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদের এই প্রশ্ন করবে, জাহান্নামের মানুষগুলো তখন চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে কাঁদবে আর ডাকতে বলবে, জান্নাতি ভাইরা শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, তার জীবনের প্রথম নম্বর অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ইসলাম না, নামাজ ইসলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। ও মিরপুর ভেড়ামারা থানার 2 থানার ভাইয়ারা, তাহলে জাহান্নামে যারা যাবে এদের প্রথম অপরাধ হবে নামাজ না পড়া। নামাজ না পড়ার কারণে তারা স্বীকার করবে আল্লাহ এই প্রথম অপরাধটার কারণে আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন, নামাজ পড়া লাগবে কিনা? কয় ওয়াক্ত? একটু জোরে বলেন। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হ্যাঁ, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন তো আমাদের দেশে নামাজ হয়ে গেছে বিভিন্ন গ্রুপিং। কি বলেন?
কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার। আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ নাই, লাইলাতুল কদর কবে হুজুর লাইলাতুল কদর কবে, যদি বলে কাল আগে যাবে ধুপুল বাজার নাই, মিরপুর নাই, ভেড়ামারা, ভালো দিকে গোস্ত কিনে বউটা বলে রাত, আর এক রাতিকে আল্লাহ জান্নাতটা দখল করে আসি লাইলাতুল কদরের রাত্রে। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আবার তরকারিতে যদি গোস্ত দিতে একটু লবণ টবণ কম হয়ে যায়, পিঠিয়াটা যদি শর্ট পড়ে, ঝাড়ি আলাদা, দমাদম মাস ক্যালেন্ডার, রাগের মাথায় দেখা যায়। বোর এমনও যুবক আছে মারতে মারতে বলে তোর দিলাম 3 তালাক, তোর মার দিলাম 10 তালাক। এই কথা বলেন আসে না নাই? আমরা এই দেশে বাস করি, বউ অপরাধ করেছে সাথে সাথে মারও তালাক দেয়, এমনও যুবক আছে। কতক্ষণ ঠিকঠাক ঠিক ভাইরা আমার এদিকে তাকান। তাহলে আমাদের দেশে নামাজি পেলাম ডিজিটাল নামাজি, কেউ আছে শুকুর আলী, কেউ আছে কদর আলী, আবার কেউ আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ নাই, রোজার মাস আসলেই আরে বাবা রে বাবা, দেখে মনে হবে এর মতো বড় ফেরেশতার কেউ নাই। রোজার মাস চলে যায়, নামাজের আর কোনো খবর নাই। কথা কর আছে না নাই? তাহলে আমাদের দেশে আছে কেউ আছে শুকুর আলী, সপ্তাহে একদিন, কেউ আছে কদর আলী, কেউ আছে রমজান আলী, আবার কেউ আছে ঈদ আলী। কি আলী? এই জোরে বলেন কি আলী? সারা বছর নামাজ না, ঈদের দিন আসলে নতুন পাঞ্জাবি আর টুপি পরে সামনের কাতার বুলাক। আবার দেখা যায় ঈদগাহ কমিটির সভাপতি ঝাড়ি আলাদা। ইমাম সাহেব যদি খুতবা দিতে 2 মিনিট বেশি বলে, ভাই ইমাম সাহেব এবার ঈদ যা পড়াইছেন আগামী ঈদে আর আপনার দরকার নাই। কথা বলেন না কেন? আছে না নাই? আমার ভাই আমার, তাহলে শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, আবার ইদানিং দেখা যাচ্ছে ইদানিং সিজন আলী। জোরে বলেন কি আলী? এই জোরে বলেন কি আলী? এই যে সামনে নির্বাচন, গরম, এই যে শীতের নির্বাচন এখন আসছে, রাগ করেন না, আমি এদেশেরই তো রক্ত মাংস তৈরি, এদেশেরই তো সন্তান, এদেশের কৃষ্টি কালচার আমার জানা। আমার দেশে যখন নির্বাচন আসে কিছু নামাজির সংখ্যা বেড়ে যায়, এমনও দেখা যায় জীবনেও টুপি পরে না, পাঞ্জাবি পরে না, নির্বাচন আসার সাথে সাথে টুপি আর পাঞ্জাবি শরীর থেকে খোলেই না। কথা বলেন আছে না নাই? খালি মোড়ে মোড়ে সালাম আলাইকুম, সালামটাও শুদ্ধ করে দিতে পারে না। একজন মুসলমান আসসালামু আলাইকুম শব্দ দিয়ে তাদেরকে বলবে আল্লাহ আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করো, এই সালামটাও শুদ্ধ করে দিতে পারে না। কথা বলেন আছে না নাই? এরা কি আলী? আরে জোরে বলেন না কি আলী? সিজন আলী। যেই সিজন শেষ, ভোট শেষ, টুপিও নাই, পাঞ্জাবিও নাই। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এবার আমার দেশে আরো কিছু আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না। আমাদের কুষ্টিয়া, আমার চুয়াডাঙ্গা জীবন নরে আছে, একক তো নামাজ পড়ে না, এমনও মানুষ আছে না নাই? এদের নাম কি? আমাদের এলাকায় আছে, হ্যাঁ, ন্যাংটা বাবা, আগলা বাবা, গাজা বাবা, আছে না নাই? আমি হক্কানি রব্বানি পীরদেরকে শ্রদ্ধা করি, স্যালুট জানাই। আমি বাংলাদেশের 64টি জেলায় আল্লাহ আমাকে দেওয়া সৌভাগ্য দিয়েছে। আমি সিলেটে গিয়েছি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তার দরবার দেখেছি, আমি খানজাহানের দরবার দেখেছি, আমি শাহ মখদুম রহমাতুল্লাহ দরবার দেখেছি, আমি ভারতের খাজা নিজামুদ্দিন আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যেহেতু আমি বহিরাষ্ট্রে গিয়েছি, আমি দেখেছি। ও ভার বাংলাদেশের মুসলমান, অসংখ্য আল্লাহওয়ালার দরবারে আমি গিয়েছি, সৌভাগ্য হয়েছে। যারা এসেছিল শিরক বিতাড়িত করতে, যারা এসেছিল হক প্রতিষ্ঠা করতে, কিন্তু আমরা মুসলমান আজকে দেখা যায় তাদের মতো না হয়ে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক যাবে? রাগ করলেন? ইসলামের মধ্যে যেখানে আল্লাহ তাআলা বলেন নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে, নবীজি বললেন জাহান্নামে যারা যাবে এদের প্রথম অপরাধ হবে নামাজ না পড়ার কারণে আল্লাহ জাহান্নামে দেবে। তাহলে তুমি কেমন পীর যে তোমার নামাজ লাগে না? আছে না নাই? হ্যাঁ, নাম কি? আপনারা কেউ যদি কোনোদিন বরিশালে যান, বরিশালে গৌরীর একটা থানা আছে, গৌরী থানা, ওখানে একটা এলাকা আছে। আর ভোলায় যদি কখনো যান, ভোলা চরফেশা, ওখানে একটা দরবার আছে, চাঁদপুরে একটা দরবার আছে। এই তিনটা জেলায় আমি দেখেছি। একটা পীরের নাম হচ্ছে ন্যাংটা বাবা। কি বাবা? এই চাঁদপুরের এই দরবার মাহফিল করতে গিয়ে আমি দেখলাম যে মাহফিল তো করলাম, একটু দরবারটা ঘুরে আসি, দেখি
দরবারে যাওয়ার সাথে সাথে লেখা আছে পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন। যেই জায়গায় জুতা খুলতে বলছে সত্য কথা, যেই জায়গায় কচুয়াতে এই চাঁদপুর কচুয়াতে কেউ যদি যান, যেই আমি জুতা খুলে প্রবেশ করুন ওই জায়গায় থেকে এক বুড়ো শগুন গাঁজা খেয়ে টান হয়ে আছে। আমি চিন্তা করলাম আমি তো অ্যাপেক্সের জুতো পাই দিয়েছি, সেই সময় আমার পাইছিল, এটা যদি খুলে যায় তো বিক্রি করে মিনিমাম তো 7-8 কলকে গাঁজার টাকা হয়ে যাবে। অতএব এই সুযোগ দেওয়া যাবে না। সফর সঙ্গী ছিল যে তারে বললাম তুই জুতা পাহাড়ে দে, আমি একটু ভিতর থেকে কি হতে দেখে আসি। আমি যেই না ভিতরে গেলাম, যেহেতু টুপি পাঞ্জাবি পরে গেছি, আমার দেখার সাথে সাথে দেখি আরে বাবা একদিকে নারী আর একদিকে পুরুষ, মাঝখানে পীর সাহেব। ওটা নাই বা বললাম ন্যাংটা বাবা, মানে বুঝতেই তো পারছেন বাবা, অরিজিনাল জিনিস ওইটা নিয়ে বসে আছে। আর পাশের থেকে তার নারী আর পুরুষ গান করছেন, ন্যাংটা বাহা 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ন্যাংটা বাহা 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়। ন্যাংটা বাহাবারে দরবারে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ? তাহলে বলেন ওই জিনিস দেখলে যদি আল্লাহ দেখা যায় তাহলে কি দিয়ে মারা দরকার কন? এই জোরে বলেন না কেন? এমনও পীর আমাদের দেশে আছে যারা একক তো নামাজ পড়ে না, সারাদিন খাই গাঁজা, তার নামও একটা দরবার খুলে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আমাদের দেশে এমনও পীর আছে নামাজ কালাম নাকি জিকির করো, জিকির করলে কলম পরিষ্কার হবে, আল্লাহ এমনি জান্নাত দেবে। আমি জিকির বিরোধী নয়, জিকির আমি নিজেও করি, কিন্তু সেই জিকিরটা হওয়া দরকার সহি তরিকায়। কথা কন ঠিক না বেঠিক? আমাদের দেশে যে জিকির এখন দিন দিন, আমার ছোট মেয়েটার বয়স হচ্ছে 7 বছর, তা মাঝে মাঝে টাচ ফোন ওর হাতে যখন একটু যাই, মাঝে মাঝে আমাদের দেশের ওই জিকির থেকে বলতে আব্বা তোমাদের হতুল্লাহ কি পাগল? তা বললাম কেন মা? বড় বড় টুপি পাকড়ি টুপি মাথায় দিয়ে জিকির করছে। কেউ কেউ বলছে বসেন বসেন, বৈশা যান শাহালি বাবা আসে না, এক কতক্ষণ আসে না। আবার কেউ কেউ জিকির করছে, কেউ গাছ তালাতে কেউ তালায় মৌলা তোমার নীলা খেলা, মৌলা তোমার নীলা খেলা, কেউ বোঝে নাই। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? মিরপুর থানার ভাইরা, আমি আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে দিতে চাই, আগামী দিনে দেখা হবে কিনা জানি না, তবে আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না, সহি শুদ্ধ করে তোমাদেরকে তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনদিন হুকুর হুকুর করে আল্লাহ খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না বেঠা? এরা ভণ্ড আমাদের দেশে আছে না নাই? বলেন আছে না নাই? আমি কিন্তু মাঝে মাঝে ভেড়া মারাই, মোটর সাইকেলে ঘুরি। হিন্দুদের ইমান নষ্ট করেছে তাদের মা, আর মুসলমানদের তাদের বাবাই। দেখেন হিন্দুদের যত আছে সব মা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, মা মনসা, ওদের তো মাই কত শেষ নাই। আর মুসলমানদের দেখে আগলা বাবা, ন্যাংটা বাবা, পাগলা বাবা, গাজা বাবা, বাবার বাবা। আছে না নাই? কথা কেন আছে না নাই? তাহলে মুসলমানদের খাইছে ইমান বাবাই আর ওদের খাইছে মাই। কথা কেন ঠিক কিনা? মুসলমান তুমি যদি মুসলমান হও, তুমি যদি আমার রাসূলের উম্মত হও, এক ওয়াক্ত নামাজ করা যাবে না, কাজা করা যাবে। তাহলে আমাদের দেশে নামাজি পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, সিজন আলী। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে বান্দা, তুমি যদি প্রকৃতপক্ষে আমার প্রিয় বান্দা হতে চাও, তোমার শুকুর আলী হলে হবে না, কদর আলী হলে হবে না, তোমাকে দিন আলী হতে হবে। জোরে বলেন কি আলী? একটু জোরে বলেন কি আলী? অর্থাৎ দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে তোমাকে 5 বার হাজিরা দিতে হবে। জোরে বলেন কয়বার? একটু জোরে বলেন কয়বার? এবার আমার দিকে তাকান, একেবারেই দিলটা নরম করে মনটা ছেড়ে দিয়ে আমার দিকে তাকান। অনেকে বলতে পারেন হুজুর আজকের আলোচনা থেকে
একটা জিনিস বুঝতে পারলাম, মুসলমান হতে হলে ইসলাম মানতে হবে, আর ইসলামের মধ্যে নামাজ আছে, নামাজ কাজা করা যাবে না। হুজুর 30 বছর 40 বছর 50 বছর হায়াতে জিন্দেগি পার করেছি, হুজুর এখন যদি তওবা করে ভালো হয়ে নামাজ পড়তে চাই, আল্লাহর পথে চলতে চাই, আল্লাহ কি ক্ষমা করবে? হুজুর আমরা কি ক্ষমার যোগ্য হব? থানার ভাইয়ের আমার দিকে তাকান। আল্লাহ রসুলের একজন সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কলবি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মসজিদে নববীর কোণে বসে প্রতিদিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবীজি কোনো একদিন ডাক দিয়ে বলে, দাহিয়া রে, সব সাহাবী ইশার নামাজ পড়ে চলে যায়, তুমি কেন যাও না? তোমাকে দেখে মসজিদে নববীর জানালা ধরে কাঁদতে, তোমাকে দেখি মসজিদে নববীর কোণে বসে বসে চোখের পানি ছেড়ে দে মাসুম বাচ্চার মতন কান্না করতে। ও দাহিয়া, তুমি না সবেমাত্র কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমার আল্লাহ তো তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করেছে, এরপরও কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? দিলটা নরম করে কথাটা শুনে যান। দাহিয়াতুল কলবি তখন ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটা পাপ করেছি, আমি আমার জীবনে এমন একটা গুনাহ করেছি, আমার আল্লাহ হয়তো আমার জীবনের সব গুনাহগুলো মাফ করলেন, এই গুনাহটা বুঝি মাফ করবে না, যার কারণে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। আল্লাহ নবী ডাক বলে, দাহিয়া রে, জীবনে কি এমন গুনাহ করেছো আমি রাসূল তোমার কাছে শুনতে চাই। দাহিয়াতুল কলবি ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হতো, তাদেরকে অপয়া বলা হতো, তাদেরকে খারাপ ভাবা হতো। ওগো নবীজি, আমি একজন ব্যবসায়িক ছিলাম, ব্যবসা করতে যাওয়ার আগে আমার স্ত্রী তখন সন্তান সম্ভাবনাই ছিল। আমি আমার স্ত্রীকে ডাকতে বললাম, স্ত্রী রে, তোমার গর্ভে যদি পুত্র সন্তান হয় তুমি তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবন্ত কবর দেবে। আইয়ামে জাহেলিয়াতের এটা প্রথা ছিল, কন্যা সন্তান হলে তাকে হত্যা করা হতো। এই কথা বলে তিনি চলে গিয়েছিলেন। ওগো নবীজি, বহুদিন পরে বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, কথা বলতে শিখেছি। আমি যেই না বাড়িতে ঢুকলাম, আমার স্ত্রী দেখিয়ে দেয়, ও জামিলা, এটা তোমার বাবা। ওগো নবীজি, আমার মেয়েটা দৌড় দিয়ে আসলেন, মাথার মধ্যে কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দেয় আর বলে, আব্বু। দেখবেন মেয়েরা একটু বাবাকে দেখলেই পাগল হয়ে যায়। যারা মেয়ের বাবা, আমি 2টা মেয়ের বাবা, আমার আল্লাহ 2টা কন্যা সন্তান দিয়েছে, খবরদার মেয়ে সন্তান হলে রাগ করবেন না। আল্লাহ বলছেন, আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি তাদেরকে কন্যা সন্তান আমি তাদেরকে আগে দিই। দাহিয়াতুল কলবি ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমার স্ত্রী দেখিয়ে দেয়, এটা তোমার বাবা। আমার মেয়েটি দৌড়ে দেয়, এসে চুমা দেয়, ঠোঁটে দেয়, কপালে দেয়, কোমল হাতটা বুনিয়ে দিয়ে বলে, আব্বু, এতদিন তুমি আমাদেরকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আগে নবীজি, আমার মেয়েটা দেখতে এত সুন্দর ছিল যে, যার কারণে তার মা নাম ডেকেছিল জামিলা। আরবিতে জামিলা শব্দের অর্থ হলো রূপসী, সুন্দরী, সুদর্শনী। আগে নবীজি, এক পর্যায়ে আমার কন্যা সন্তান হওয়ার কারণে আমি রাগান্বিত হয়ে গিয়েছি, কেন তাকে হত্যা করে নাই? সমাজের মানুষ আমাকে খারাপ বলবে বিধায় আমি মেয়ে হয়েছে এটা মেনে নিতে পারি নাই। কোনো একটা দিন আমার স্ত্রীকে বললাম, ও সুমাই, ও জামিলার মা, আমার মেয়েটাকে সাজিয়ে দাও, আমি একটু তাকে বেড়াতে নিয়ে যেতে চাই। তার মা খুশিতে আমার মেয়েটাকে সাজিয়ে দেয়। আমার মেয়েটা জামিলা, ছোট্ট মানুষ, আমার হাত ধরে আরবের মরু প্রান্তের দিকে হাঁটা শুরু করলো। এক পর্যায়ে রোদের তীব্র প্রখরতা, আমার মেয়েটিকে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে দিই। বিশাল নদীর প্রখরতা, আমার মেয়েটিকে দাঁড়ি করিয়ে দিয়ে আমি আরবের মরু প্রান্তে একটি জায়গায় একটা গর্ত খনন করতে শুরু করি। যখন গর্ত খনন করতেছিলাম, তীব্র রোদের প্রখরতায় আমার মাথার ঘামগুলো টপ টপ করে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আমার ছোট্ট মেয়ে জামিলা দেখি দৌড় দিয়ে এসে কপালের মধ্যে হাতটা লাগায় দেয়, দাড়ির মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে, ঘামগুলো মুছিয়ে দেয়, আর ডাকতে বলে, আব্বু, তুমি না আমাকে বেড়াতে নিয়ে যেতে চেয়েছো, কেন তুমি আরবের মরু প্রান্তের মধ্যে এত কষ্ট করছো? কেন তুমি গর্ত করতে? চলো আমরা বাড়িতে যাই। ওগো নবীজি, তখনও আমার মেয়েকে বুঝতে দিই নাই কেন আমি গর্ত খনন করতেছি।
এক পর্যায়ে গর্ত খনন যখন শেষ হয়ে যায়, আমি আমার মেয়েটিকে ডাকতে বলি, মা জামিলা একটু এদিকে আসো। আমার ছোট্ট মেয়ে বুঝছে মেয়েটি জামিলা আমার ডাক শুনে গর্তের কিনারে চলে আসে। এক পর্যায়ে যেই না গর্তের কিনারায় আসলো, আমি ডাকতে বললাম, মা তুমি একটু গর্তের দিকে নজর করে একটু তাকাও। আমার ছোট্ট মেয়ে অবুঝ মেয়েটি যেই না গর্তের দিকে তাকাইলো, ও নবীজি আমি এমন একটা নিষ্ঠুর বাবা, আমার মেয়েটাকে জোরে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিই। আমার মেয়েটি গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের মধ্যে পড়ে যেয়ে চিৎকার করে ডাকতে থাকি, আর বুঝতে পেরেছে তার বাবা তাকে বাঁচিয়ে রাখবে না। ও নবীজি, আমার ছোট্ট মেয়ে জামিলা গর্তের মধ্যে থেকে দুটি হাত জড়ো করে বারবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্বু তুমি আমাকে প্রাণে মেরো না, তোমাকে যদি আমার পরিচয় দিতে লজ্জাবোধ মনে করে বহুদূর চলে যাব, কোনোদিন তোমাকে বাবা বলে আর ডাকবো না। আমাকে দেখতে যদি তোমার পছন্দ হয়, আমার পরিচয় দিতে যদি তুমি লজ্জাবোধ মনে করো, আমি বহুদূর চলে যাব, কোনোদিন সন্তানের দাবি নিয়ে তোমার কাছে আসবো না, কিন্তু আমি তোমার সন্তান হিসাবে তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, তুমি আমাকে প্রাণী মেরো না।